যে অবস্থায় মারা যাবা সে অবস্থায় আল্লাহ তোমারে তুলে দিবে। গান শুনছে এক লোকের গান, এক সেকেন্ডের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা। শিল্পী স্টেজের উপর পড়ে গেল, মানুষ তালি দিল, মনে হচ্ছে শিল্পী অভিনয় করছে। শিল্পী আর ওঠে না। ওখান থেকে পিজি হসপিটালে নিলেও শিল্পী আর দুনিয়ায় নাই। আছে না নাই? আমরা যেন কোরআন শুনতে শুনতে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলে আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم বেশি কাহিল হয়ে গেছেন না? প্রশংসা কার? আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لك الحمد بالقرآن، لك الحمد بالإسلام، لك الحمد بأسمائك. هو لك سميت به نفسك، لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. প্রশংসা হলো কার? আল্লাহ। সবখানে প্রশংসা করব কার? আল্লাহ। খাওয়ার সময়
ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে মারার সময়। কয় না ইসলামে মায়ের আছে না, কথা কন না কা, এটার ভিতরে মায়ের আসেনি। মুসলমান সারাজন কি মায়ের খাবে? মুসলমান সামনে মায়ের দিবে। তোমরা যারা মুসলমানকে পিটিয়েছ মায়ের খাওয়ার জন্য রেডি হয় এখন। মায়ের খাওয়ার দিন শেষ আস্তে আস্তে। এখন সারা দুনিয়ায় মুসলমান বাড়ছে, ঠিক কিনা? যারা মারে তাদের ঘরের লোকেরা মুসলমান হয়ে যাচ্ছে। ক্লিনটনের মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তাদের ঘরের ভিতরে। এই জন্য ইসলাম আছে যেখানে আমরা যাব, কোথায় মারতে হবে সেটাও কোরআন শরীফে আছে না নাই? আগে কোথায় মারবেন? আগে গর্দানে, আগে গর্দানে। ফাওকাল আনাক অমিনহুম কুল্লাল বানান। আল্লাহ বলছেন আগে গর্দানে দিবি, তারপরে গিরায় গিরায় দিবি। কোরআনের মাহফিলে আসো না, মায়ের আসতেছে সামনে তোমাদের কপালে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই কিতাবটা মানবো তো? সবাই মানবেন? দেখি কারা কারা রাজি নেই। শত্রু তো এখানে আসেনি, বন্ধু আসছে সব। হ্যাঁ, এটা আজকে বিভিন্ন জায়গাতে কোরআন মাহফিল হতে দেয় না। ওরা হলো আসল শত্রু, ওরা মাহফিল করতে দেয় না। এলাকার বিভিন্ন শ্রোতানাতা দিয়ে বস মাহফিল বন্ধ করে দেয়। ওদের তো আমরা দোয়া করি আল্লাহ ওদেরকেও ইসলামের জন্য কবুল করুক। আমরা এই কিতাব ছাড়া কাউকে মানি না। রাজি আছেন আপনারা? একটু হাত তুলে দেখায় দেন কারা কারা রাজি আছেন। আলহামদুলিল্লাহ বলেন। এখন মনে হয়েছে আপনারা আছেন। এটা হলো জিন্দা স্লোগান। পৃথিবীর সব স্লোগান মরা, একটা জীবিত, সেটা হলো আল্লাহু আকবার, ঠিক কিনা? আরগুলো দেখেন কোনো আওয়াজ নাই। হিপ হিপ হুররে, জয় রাম সিয়া রাম, জয় জয় রাম, জয় হো, ওম শান্তি। কি বলে নিজেরাও বুঝে না। যে আল্লাহ বানিয়েছেন সে আল্লাহর নাম তাদের মুখে নাই, তারা আল্লাহর নামও জানে না। কি ধন্যতা তাদের। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলি আমিন। আজকে বাঘ বেড়, এই জন্য তো লোকজন এরকম ভয়ে ভয়ে আছে। বাঘ দিয়ে বেড় দিলে তো লোক ভয় থাকবে। কিসের অনুষ্ঠান? বার্ষিক এগুলি অনুষ্ঠান ফনুষ্ঠান কুলাবে না। যারা কোরআনকে ভালোবাসে এরা এখানে আসবে। কোনো অসুখ পৌঁছা অনুষ্ঠান আমরা ধারও ধারি না, ঠিক কিনা? কোরআনের প্রেমিকরা কোরআনের জায়গায় আসবে। তোমরা হাজার বাজে অনুষ্ঠান দিয়েও এদেরকে নিতে পারবা না। ওই নিউ ইয়র্কে পারে নাই, আপনাদের দেশের বিশাল শিল্পী নিয়ে গেছে আমার প্রোগ্রাম ক্যান্সেল করার জন্য। কিছু কোরআন বিরোধী। মাগরিবের পরে প্যান্ডেল খালি। প্যান্ডেল তো না, অডিটোরিয়ামে। এরকম বাহিরে মাহফিল হয় না নিউ ইয়র্কে। শীতকালে বরফ হয়ে যাবে সব। এখন সেখানে 12-13 চলতেছে মাইনাস। নিউ ইয়র্ক 13টা স্টেটে খুব বেশি শীত। তো আমাকে আয়োজক বলল যে হোয়াট শুড উই ডু, নো পাবলিক ইজ হিয়ার, দে আর অ্যারেঞ্জিং দ্য সিঙ্গিং প্রোগ্রাম। তারা গানের অনুষ্ঠান দিছে, বাংলাদেশ থেকে শিল্পী নিছে। আমি শিল্পী না, স্বয়ং ওই প্রেসিডেন্টের নিল লাভ হবে না। আমার শ্রোতা যেগুলো সব হল ভর্তি হয়ে যাবে। তুমি পাশের হল বুক করো। কয় যে পাশের হল তো বাস্কেটবল গ্রাউন্ড। আমি বললাম আগে এখানে কত অ্যাকোমোডেশন? বলছে 3000-এর মতো। আচ্ছা তুমি ওটা বলে রাখো। ঠিক আসার সময় পুরা হল ভর্তি হয়ে নিচেরটাও ভর্তি হয়ে গেছে। কার ইশারা? কার ইশারা? এই প্যান্ডেলও ভর্তি হয়ে যাবে কানায় কানায়, বাদ থাকবে না। এখনই তাকে দেখেন না, ম্যাক্সিমাম ভরা।
আজকে আমাদের সভাপতি হাজী জনাব মোহাম্মদ ইব্রাহিম ভুইয়া, মাশাআল্লাহ। আল্লাহ আমার হাজী সাহেবকে কবুল করুন। ইব্রাহিম আলাইহিসসালামের তো কাজ করার তৌফিক আল্লাহ দান করুন। সহসভাপতি হাজী মোহাম্মদ সুনাম উদ্দিন ভুইয়া, মাশাআল্লাহ। দুইজন দুই পাশে, আল্লাহ দুইজনকে কবুল করুন। তাদের হজের বরকতে তাদের পরিবারকে আল্লাহ ধন্য করুন। আমার আগে কথা বলেছে আতিকুর রহমান কাশিমি দৌলতি। দৌলতি বুঝেন তো, এর বাড়ি হলো ভোলা দৌলত খান, সেখান থেকে এখানে এসেছে। অত্যন্ত সুন্দর বলে। আতিকের কথা আমি আগে শুনিনি, আজকে অত্যন্ত ভালো লাগলো। যতক্ষণ বলেছে কোরআনের রেফারেন্স দিয়ে বলেছে, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ তাকে ভালো নেককার মেয়ে বিয়ে করার তৌফিক দিন। কই গেছে? এত সুন্দর ছেলে কেন বিয়ে করে না কে জানে? হয়তো মায়ের খেদমতের জন্য। মা অসুস্থ, আল্লাহ তাকে শাফায়ে কামেলা দান করুন। একটা আমল করবা তুমি, সূরা তারিক, সূরা আল হাকুমুত তাকাসুর পড়ে ওই পানি মাকে খাওয়াবা সকাল বিকাল। আল্লাহ হয়তো পুরা ভালো করে দিতে পারে। আমি এটা রেজাল্ট পেয়েছি, ক্যান্সার এবং কিডনি রুগী, এই দুটো সূরা পড়ে ফু দিয়েছি, অনেকে ভালো হয়ে গেছে। আল্লাহ তার আম্মাকে ভালো করে দিন। আল্লাহ আমাদের এই দৌলতিকে দুনিয়া আখিরাতের দৌলত দিয়ে ধন্য করুন। কথা বলেছেন হজরত মাওলানা আশরাফুল আলম আশিকুল ইসলাম বাজিতপুরি, কারি হজরত মাওলানা সাইকুল ইসলাম জাকির সাহেব। আজকের আমাদের প্রধান অতিথি আমার সোনু ভাই, চিনিত না? চেয়ারম্যান হয়ে গেছেন তো, সাবেক চেয়ারম্যান। সোনু ভাই কোরআনকে ভালোবাসেন। এর আগে আরেকটা প্রোগ্রাম এরকম বানচাল হয়ে যাওয়ার পথে ছিল, সোনু ভাই দায়িত্ব নিয়ে ওটা ইনশাআল্লাহ আঞ্জাম দিয়েছেন। আল্লাহ তার হায়াত দারাজ করে দিন। আল্লাহ তার পরিবারকে কবুল করুন। উদ্বোধক জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম টিটু ভাই, বিশেষ অতিথি মোহাম্মদ রতন মিয়া, জনাব মোহাম্মদ শাহ জাফর, আর বিশেষ মেহমান জনাব রেজাউল করিম শিকদার, মোহাম্মদ আসাদুজ্জামান সরকার। আল্লাহ এই সব মেহমানকে কবুল করুন। আর ছোট ছোট আকারে অনেক লিখেছেন, বিশেষ করে যে সোনার টুকরা যুবকরা এই মাহফিল আয়োজন করলো। অনেক ওলামা হযরত এসেছেন অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যারেরা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো। কোরআন অর্থ কি বলেন, জোরে বলেন। হ্যাঁ, শুধু পঠিত? কোরআনের অর্থ হলো দুটি, কারনুন আর কারউন। যদি হয় কারনুন তাহলে হলো মিলিত, যেটা অনেক আগের নবীর দোয়ার সাথে আমাদেরকে মিলিয়ে দেয়। ঠিক না বে ঠিক? আদম আলাইহিস সালামের দোয়া আমাদের মুখস্থ আছে না নাই? মনে হয় আমরা ওনার সাথেই ছিলাম। দোয়াটা এমন আমাদের মুখস্থ। কে করিয়ে দিয়েছেন? মোনাজাত তুললেই হুজুররা পড়ে, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অথচ এই দোয়ার চেয়ে পুরান দোয়া পৃথিবীতে একটাও। কখন আদম আলাইহিস সালাম আসছিলেন, তিনি এই দোয়া মুখে করে এনেছেন। আর আমরা এখন যখন পড়ি মনে হয় এটা এখনই তৈরি হয়েছে। ঠিক কি না? এই দোয়ার সাথে আবার রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা সব নবীদের দোয়া। আদম আলাইহিস সালাম পড়েছেন এটা সব মানুষের দোয়া। এই জন্য ইসলামই হবে সকল দেশের জাতীয় ধর্ম, হবে ইসলাম। অন্য কোন ধর্ম জাতীয় হওয়ার উপযুক্ততা নাই, কারণ তারা তো দোয়াই করতে পারে না। ঠিক কি না? হিন্দু ধর্মে দোয়া আছে, কথা কন না কেন? খ্রিস্টান ধর্মে নেই, বৌদ্ধ ধর্মে নেই। ওম শান্তি করতে করতে তো শেষ। কি এর শান্তি? নিজেরাই অশান্তিতে মাথা ছালা, মুখের চুলদানি যা আছে সব কেটে ফেলতেছে। এক রঙের কাপড় ছাড়া তাদের খাওয়া নাই। কি জীবন! অথচ আল্লাহ দেখেন আমাদের এখানে কত রং, কত রং, রঙের বাহার। ঠিক কিনা? দাড়িতে লাল রং, ওই যে দেখেন মাথায় লাল, গোড়ায় সাদা সাদা, এই যে সাদা কালো, দোতলা দাড়ি। কয়তলা? দোতলা হয়ে গেছে।
কি সুন্দর, এক একজনের এক এক রং, কাপড় কতগুলো, কত রঙের কাপড়। আলহামদুলিল্লাহ, আল্লাহ কত সুন্দর করে রং দিয়ে সাজিয়েছেন। আর ওরা নিয়েছে শুধু গেরুয়া রং, আর কোনো রং ওদের কপালে নাই। এমন সুন্দর জিনিস দিয়ে আল্লাহ সাজালেন। কারনুন যদি হয় মিলিত, আর যদি হয় কারণ পঠিত, এটার চেয়ে বেশি পড়ার কোনো কিতাব হয় না। এতে কোনো গান নেই। যারা সব সময় গায় 2 বছর আগের গান এখন পাগলেও শোনে না, ঠিক না বে ঠিক? এক সময় একটা গান খুব চললো, ভালোবাসবো বাসবো রে, কি জানি, তোমার কারণে। কার গাওয়া? তোমরা ভুলেই গেছে, আমার ভাইরা ভুলেই গেছে। দেখেন, এটা ছিল হাবিবের গাওয়া। হাবিব এটা গাইছে, বালাব্যা গাইছে, ফেরারি মন খোঁজে ঠিকানা। এখন আর কেউ শোনে না। হাসান মিয়া গাইল, কি গাইছে জানেন আপনারা? আইয়ুব বাচ্চু গাইল, আমি দুঃখ পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসে। দুঃখ নিয়ে কবরে চলে গেছে, কেউ শোনে না এগুলো। আর এক মোটা বেটি গাইল, পাগল মন মন রে মন কেন এত ফটফট করে, কেউ শোনে না এগুলো। কিন্তু 1400 বছর আগে একটা গান আল্লাহ দিলেন, এমন গান, ওই গানের মতো কোন গান পৃথিবীতে কেউ রচনা করতে পারবে? রাসূল বললেন, বুখারীর হাদিস, যারা সুর করে কোরআন পড়ে না তারা কখনো আমার উম্মত হতে পারবে? দুনিয়ার সব সুর এখানে ফেল হয়ে যায়, ঠিক না বেটি? একদিকে কোরআন আর একদিকে দুনিয়ার সব সুর, কোনটা শুনবে মানুষ? কারিবা সেতের তেলাওয়াত ছেড়ে দেন আর দুনিয়ার যে কোনো গান ছাড়েন, গান মানুষ শুনবে না, তেলাওয়াতের দিকে মানুষ যাবে। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন, লা ইউবলা আজাইবুহু ওয়ালা ইউহসা গরাইবুহু। এমন কিতাব আল্লাহর কোরআন, এটা কখনো পুরানো হয় না, এটার নতুনত্ব কখনো শেষ হয়ে যায় না। এক এক হুজুরের মুখে এক এক রকম মজা, ঠিক না বেটি? যত পড়ি তত মজাই লাগে। রমজানে এতবার পড়ি, কখনো কি মনে হয়েছে এটা নতুন করে অন্য কিছু পড়া দরকার? তারাবিতে এতবার পড়ি, 20 বার পড়ি। কয়বার? 20 বার পড়ি তারাবির নামাজে। এশায় পড়ি 7 বার, শুধু মজাই লাগে, ঠিক না ভাই? ঠিক। কি মজা আল্লাহ ঢেলে দিয়েছেন। আল্লাহ বলছেন, এমন কিতাব তোমাদেরকে দিলাম, এটা কোনোদিন পুরানো হবে না। এটা যত পড়বা তত তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এটা পড়ে না দেখেই বিপদ। ব্রেকের মতো ডাকাতগুলো আমাদের বাচ্চাদেরকে কোরআন থেকে দূরে সরেছে। সকালে যে ফোরকানিয়া মাদ্রাসা হতো, এগুলোকে ধ্বংস করেছে এই ব্রেক। সেই সময় তাদের স্কুল তারা খুলেছে। স্কুলে পোলাপান গেলে খাওয়া দাওয়া দেয়, আর কি শিখায়? টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আর ইউ আই ওয়ান্ডার, up above the sky so high, like a diamond in the sky. এগুলো শিখাও, কিন্তু আগে কোরআন শিখাও। আগে কোরআন, তারপর অন্য কিছু, ঠিক কিনা? তাহলে ছেলে পিতা মাতাকে চিনবে, মুরব্বীকে চিনবে, ভদ্র হবে, গাঁজাখোর হবে না, চোর হবে না, রাস্তার গম খেয়ে ফেলবে না। আগে কোরআন শিখাও। ঐশীর দোষ নাই, দোষ তার বাপ মা। ঘুষখোর পিতার দোষ, ওটা খেয়েছে ঘুষ আর বাচ্চারে দিয়েছে ইংলিশ স্কুলে। ভর্তি হতে 60-70 হাজার টাকা গুনতে হয়। এই যে বুটালা বাদামালা হাটে যেগুলো খাবেন আপনারা, এই ছেলের এই যে একটা টুকরির ভিতরে সারা ফ্যামিলির খাদ্য লুকানো। মাহফিলে এরা আসে, বেশি করে খায়, আপনাদেরও লাভ হবে, ওরও 2-1টা করে মুখে দিলে ছেলেগুলোকে আদর করবেন। এরা হালাল খায়। আমাদের দেশের চোরগুলো দেশের টাকা না মারলে এদের এই বুট বেচতে হইতো না। বাংলাদেশে আল্লাহ কত টাকা দিয়েছেন, ঠিক কিনা? শুধু কিশোরগঞ্জের টাকা যদি মানুষ হিসাব করে জাকাত দেয়, কিশোরগঞ্জে 2 বছরে কোনো গরিব থাকবে না। কিন্তু জাকাত আসে 10 কোটি, 10,000 দিয়া কয় লাইন দর, লাইন দর, লাইন দর 3 আকারে বাঁশির ফুট, লাইন দর। গাদা, হ্যাঁ, কত বড় নাদান মূর্খ। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন।
জাকাত দেও না তো তোমাদেরকে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিবে, আখিরাতে তো আছেই, ঠিক কিনা? দেখবেন যতগুলো পয়সা আছে একটাও খাইতে পারে না, একটাও খাইতে পারে না, রুচি নষ্ট, মিশিনও নষ্ট, এই ভিতরেরটাও নষ্ট, বাহিরেরটাও নষ্ট। চেহারা দেখলে মনে হয় কোনো হানে পূজাটাই নেয়, লেবারি করে আছে কোথাও, চেহারায় কোনো রং নাই, কিচ্ছু নাই, বাস সালাম দিলে নেবেন করে, উত্তরও দিতে পারে না মূর্খগুলো। আমরা কোরআন পড়বো, রাজি আছেন? কোরআনকে বন্ধু বানাতে রাজি আছেন? বন্ধু বন্ধুর কথা বুঝতে হয়, ঠিক কিনা? এতক্ষণ আপনারা আতিকির কথা শুনেছেন, আমার কাশিমি দৌলতির কথা শুনেছেন, বুঝেছেন আপনারা, আমার কথাও বুঝতেছেন, এই জন্য উত্তর দিচ্ছেন। কিন্তু কোরআনের কথা যদি না বুঝেন, বন্ধু হবে কোরআন? হবে না বন্ধু। আজকে দ্বিতীয় সূরা থেকে কথা বলবো, যেহেতু 2 নম্বর মাহফিল এটা, আমি আশা করব ছেলেগুলো এটা কন্টিনিউ করবে। এই এলাকার সবচেয়ে বড় মাহফিল হবে এটা ইনশাআল্লাহ। অলরেডি বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে যা আসে এটাই বরকত, এটাই কি বরকত। আপনারা যারা এসেছেন, সারা রাতের নফল নামাজের চেয়ে বেশি সওয়াব আমলনামায় লেখা হচ্ছে। আবার 70 বছরের নফল ইবাদত আপনার আমলনামায় লিখে দিবেন কে? যারা কোরআন বোঝার জন্য কোনো মাহফিলে হাজির হয়, কোনো অনুষ্ঠানে যায়, 70 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাদেরকে দান করে দেয়। আমরা আজকে সূরা বাকারা শিখবো, রাজি আছেন না নাই? বাকারাতে কয়টা আয়াত? 286। এক হুজুর আরেকজনের ভুল ধরতে গিয়া 287 হয়ে গেল, 288, 2 হাতে বাড়ায় ফেলাইছে। ভুল হতেই পারে, আল্লাহ ভাইকে মাফ করে দিক, ঠিক কিনা? সিপাং 286। প্রথম আয়াত কি? আলিফ লাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথমটা হলো আলিফ লাম মিম, দ্বিতীয়টা হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, তৃতীয়টা হলো ইউমিনুনা বিল গায়ব, শেষে জানেবার, শেষেও ঈমান আছে না নাই? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই আয়াত, শেষের আয়াত যে পড়বে, সারা রাতের ইবাদতের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। কাফাতা, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি সূরা বাকারা শেষ 2 আয়াত পড়েন, আরেকজন সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লো, ওর চেয়ে বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। এই 2টি আয়াত নিয়ে ফেরেশতা স্পেশালি জমিনে নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আমিন আলাইহিস সালাম বসে আছেন। হঠাৎ করে শব্দ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হুয়া সাউত, কিসের আওয়াজ? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আকাশে একটা নতুন দরজা খোলা হয়েছে, এটা আগে কখনো খোলা হয় নাই। একজন ফেরেশতা জমিনে নাজিল করছেন, তিনিও আগে কখনো নাজিল হয় নাই। 2টি জিনিস আপনাকে দেওয়া হবে। কয়টা? 2টি জিনিস। সূরা বাকারার শেষ 2 আয়াত আর সূরা ফাতিহা, এই 2 আয়াতই হলো নূর। এটা কি? নূর। কবরে বাতি জ্বালানো কি? কথা কন না কেন? কবরে বাতি জ্বালানো কি? শিরক না নিষেধ। কবরে বাতি জ্বালাবেন না। বাতি জ্বালাবেন কোথায়? ঘরে। কবরকে চুনকাম করা নিষেধ, কবরকে পাকা করা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মদিনা গিয়ে কি কাজ করলেন? আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, আলী, যতগুলো কবর উঁচু দেখবা, বিল্ডিং দেখবা, ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। মুসলিম শরীফের হাদিস। কি করতে হবে? ভেঙে মিশিয়ে দাও। কবরের কোনো বরকত নাই, বরকত হলো মসজিদের, ঠিক না ঠিক? মসজিদের দিকে গেলেই জান্নাত সামনের দিকে আসে। কবর রাস্তার পাশে পড়েছে, সালাম দেন। কি দেন? সালাম দেন। এখন সালাম পারে না। আবার কবরের নাম দিছে মাজার। এটা কোরআন হাদিসের কোথাও নাই এই শব্দ।
মাজার বড়জনে বাজার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন কবরকে বাজার বানাবা না। কবর সামনে পড়লো সালাম দেন, তার জন্য দোয়া করেন। বাংলাতে দোয়া করলে বোধহয় আল্লাহ বুঝবে না, কি বলেন? বাংলায় দোয়া করেন, আল্লাহ তার কবরটা প্রশস্ত করে দেন, তাকে মাফ করে দেন, তাকে রহম করেন, তার ডান হাতে আমলনামা দিয়ে দেন। কবরের মানুষ অসহায় থাকে, ওই বেটার কাছে চাওয়ার কিছুই নাই, সেই বেটাই বিপদে আছে, ঠিক না বেঠিক? বনি ইসরাইল একটা ধ্বংস হয়েছে, তাদের নবীদের কবরকে তারা ইবাদতের জায়গা বানিয়েছে। আমরা কবরকে ইবাদতের জায়গা বানাবো না। কবরের কোনো চিহ্ন নাই। যারা জান্নাতে গিয়েছেন নিশ্চিত তাদের কবরেরও মদিনাতে কোনো চিহ্ন নাই। উহুদের ময়দান গিয়ে দেখবেন, সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদুশ শুহাদা, জান্নাতের শহীদদের সরদার, তিনি শুয়ে আছেন উহুদের ময়দান, কোনো চিহ্ন নাই। আরো শত শত সাহাবী শুয়ে আছেন, কোনো চিহ্ন নাই, চিহ্ন নাই। উকি দিয়ে তাকাবেন, শুধু দেখবেন যে মাটি আর মাটি। আর আমাদের দেশে নামাজ নাই, রোজা নাই, শাহ সুফি কুতকুতালি বদনা। নাম কি? নাম বাড়াইতে বাড়াইতে চিত হয়ে পড়ে। নাম ছোট করা সুন্নাহ, বড় করা সুন্নাত না। সব নবী আলাইহিস সালামের নাম ছোট না বড়? কথা কন না কেন? প্রথম নবী কি নাম? দ্বিতীয় জানেই না। শীশ আলাইহিস সালাম, মধ্যখানে ইদ্রিস আলাইহিস সালাম, তারপরে নূহ আলাইহিস সালাম। তবে তিনি প্রথম রাসূল ছিলেন। কি নাম? নূহ আলাইহিস সালাম। ওনার পর্যন্ত মানুষের কোনো রোগ হতো না, কোনো অসুখ ছিল না, কারণ শিরক ছিল না, বেদাত ছিল না। শিরক বেদাত নাই যেখানে, রোগ নাই সেখানে। শিরক বেদাত যেখানে, অসুখ বেশি সেখানে। এগুলো রোগ ডেকে নিয়ে আসে। আজও যদি মানুষ শিরক বেদাত মুক্ত হয়ে যায়, তাকে ভালো করে দিবেন কে? এই যে 2 আয়াত সূরা বাকারার, যা পড়বেন সাথে সাথে উত্তর দিবেন কে? আপনি যা চাইবেন কবুল করে নিবেন কে? সূরা ফাতিহাতে যা পড়বেন উত্তর দিবেন কে? মনে ব্যথা কষ্ট হচ্ছে, সূরা ফাতিহা পড়েন, ব্যথা ভালো করে দিবেন কে? অসুস্থ হয়েছেন, আগে ফাতিহা পড়েন, তারপরে ওষুধ খান, ব্যথা ভালো করে দিবেন কে? কিন্তু আমরা উল্টা করি। আমরা কেউ ডাক্তারের দিকে দৌড়াই, কেউ হুজুরের দিকে দৌড়ায়। দুটাকে একখানে করতে হবে। ওষুধও খাবেন, হুজুরের কাছেও যাবেন, ঠিক কিনা? হুজুরের কাছে বলতে আমি বুঝাচ্ছি আপনি কোরআন পড়বেন। রোগের সময় কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয় বলেন? কোন সূরা? সূরা ফাতিহা। সব হুজুররা এটাই পড়ে, সুপে সাপে পড়ে, যাতে আপনারা না বুঝেন। কত ভাব, মানুষে মনে করে কি না কি পড়ে ফেললো বলে, আসলে পড়ে কি? এই বুড়ালা কথা কবি না, তাইলে বুট সব তোরা খাওয়া দেব, বুঝত নেই? ছেলেটা ভালো, নামাজ পড়ো, হ্যাঁ নামাজ পড়ো। আমরা সূরা বাকারার 10 আয়াত থেকে কথা বলবো আজকে, রাজি আছি তো? কষ্ট হবে না তো? 10 আয়াত শেষ করবেন তো? 10 আয়াত কেন নিলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন থেকে কথা বলতেন কয় আয়াত নিতেন? কয় আয়াত? 10 আয়াত নিতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা বর্ণনা আছে, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين কয়াত হলো কথা কয় না ঠান্ডা লাগতেছে ঠান্ডা লাগে ভাত খাইছে খান নাই আমি আজকে ভাত খাইছি আপনাদের এখানে এসে আজকে বোধহয় সবচেয়ে বেশি ভাত খাইছি এক থাল পোলাও খাইছি বুঝছেন নি অনেক স্বাদ হয়েছে আপনারা চাইতে খাওয়া যায় এখানে খাওয়া আছে অনেক বিশাল একটা বাড়ি এত সুন্দর লাগলো এই বাড়িটা ভিতরে দিয়ে খালি জায়গা চারপাশে ঘর আল্লাহ এই বাড়িটাকে কবুল করুক যাদের ঘরে খাইছি ছেলেটার নাম মনির ওর চোখে মোটা চশমা চশমা ছাড়াও দেখে না আমাদেরও সবার চোখে চশমা আছে আমাদের চোখে চশমা হলো দল বদলের চশমা টাকা খাওয়ার চশমা সুবিধাবাদের চশমা ঠিক কিনা চোখে চশমা থাকতে হবে কোরআনের চশমা ঠিক না বা ঠিক তাহলে দেখবেন দুনিয়াটা ফানুস দুনিয়া কি ফানুস কিচ্ছু না দুনিয়ার জন্য কোনো কাজ করবেন না চোখে যদি কোরআনের চশমা থাকতো আজকে এলাকার সমস্ত মানুষ এই মাঠে থাকতো ঠিক না বা ঠিক ঘরের ভিতরে বসে থাকতো না ঘরের ভিতরে বসে আছো টিভি দেখছো যে কোনো সময় মৃত্যু হবে মুমিনের মৌত হবে না তোমার ঠিক না বা ঠিক যদি বাজে প্রোগ্রাম দেখো বাজে অবস্থায় মারা যাবা তাহিয়ুনা কামা তামুতুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অবস্থায় মারা যাবা সে অবস্থায় আল্লাহ তোমারে তুলে দিবে গান শুনছে এক লোকের গান এক সেকেন্ডের নাই ভরসা সঙ্গ হবে রং তামাশা শিল্পী স্টেজের উপর পড়ে গেল মানুষ তালি দিল মনে হচ্ছে শিল্পী অভিনয় করছে শিল্পী আর ওঠে না ওখান থেকে পিজি হসপিটালে নিলেও শিল্পী আর দুনিয়ায় নাই আছে না নাই আমরা যেন কোরআন শুনতে শুনতে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আরো জোরে বলে আমিন শেখ ইয়াসিন ফিলিস্তিনের হামাসের নেতা চোখ অন্ধ ইয়াসিন সূরা তেলাওয়াত করছে ইহুদির বাচ্চাদের ড্রোন এসে তার শরীর ক্ষত বিক্ষত করে ফেলেছে ড্রোন যখন তার উপর পড়লো শরীরটা অনেক টুকরা হয়ে গেল প্রত্যেক টুকরা থেকে ইয়াসিনের আওয়াজ আসতেছে তাহিয়ুনা কামা তামুতুন কি নিয়ে মরবা আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মরো না ঠিক না ঠিক ইসলাম নাই যেখানে আমরা যাব না ইসলাম আছে যেখানে আমরা যাব জুয়ার আড্ডা ইসলাম নাই সেখানে আমরা যাব না ছেলে মেয়ে মিলে যেখানে মিছিল হয় ওটা মুসলমানের মিছিল না ঠিক না ঠিক আমাদের মিছিলে মেয়ে আলাদা ছেলে আলাদা আমাদের মিটিংয়েও মেয়ে আলাদা ছেলে আলাদা কারণ পর্দা সুন্নত না নফল আরো জোরে বলেন ফরজ যেখানে বেডাবেডি এক কানে ওটা জাহান্নামের পরিবেশ মেলায় যাইরে ঠেলা খাইরে ওরসে যাবা ওটা জাহান্নামের পরিবেশ বেটা বেটি একখানে ঠিক কিনা কেন যাও সেখানে মুসলমান বুঝেন না কথা আরেক মহিলার সাথে আপনার হাত লাগলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাতুড়া দিয়া মাথার কোনায় যদি পেরাক মারা হয় শরীরের যত ক্ষতি হয় একটা মেয়ের সাথে হাত লাগলে তার চেয়ে বেশি ক্ষতি হয় তার চেয়ে বেশি ইমানের ক্ষতি হয় আল্লাহ বলছেন আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত এগুলোর অর্থ জানেন কে অনেক মুফাসসির এগুলোর অর্থ বের করার চেষ্টা করেছেন ভুল করেছেন আল্লাহ বলেছেন লা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া এটার অর্থ কেউ জানেন না
আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ, যাদের অন্তরে বক্রতা আছে তারা এগুলো জানার ঠেলাঠেলি করবে। আপনি চেষ্টা করেন কেন এটা নিয়ে? তবে পড়লেও সওয়াব আছে না নাই? প্রতিটি অক্ষরে কত নেকি, কত নেকি, বুঝলেও নেকি, না বুঝলেও নেকি। এক ডাক্তার, পাঁঠা ডাক্তার, কি ডাক্তার? পাঁঠা। ও বই লিখেছে, কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নেই। আমি বইটা দেখে ওরা ফোন করলাম, এই পাঁঠা। কয় না, আমি ডাক্তার। হ্যাঁ, তুই পাঁঠা, তোর গায়ে দুর্গন্ধ। তুই বললি কেন মূর্খ যে কোরআন অর্থ ছাড়া পড়লে সওয়াব নাই? তো আলিফ লামের অর্থ কর, ইয়াসিনের অর্থ কর, কাফ হা ইয়া আইন সাদের অর্থ কর, আলিফ লাম রার অর্থ কর। রাসূল হাদিসে বলছেন এগুলো পড়লেও সওয়াব আছে না নাই? আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম। আলিফ লাম মিম বললেই 30টা নেকি আমলনামায় যোগ হয়ে যাবে, 30টা গুনাহ মাফ হবে, 30টা মর্যাদা বেড়ে যাবে। ঠিক না ঠিক? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। সওয়াব যেখানে বাড়ে গুনাহ সেখানে কমে। কি সুন্দর ইসলামের সিস্টেম। আপনি নামাজ পড়েন না, আজকে থেকে যদি নিয়ত করে নামাজ শুরু করে দেন, আগের নামাজগুলো মাফ করে দিবেন কে? মসজিদে যাবেন, 1 ওয়াক্ত জামাতে পড়বেন, 27 ওয়াক্তের সওয়াব দিয়ে দিবে। আর যদি কোনোভাবে রমজান পেয়ে যান, সারা জীবনের কাফারা। ঠিক না ঠিক? আলিফ লাম মিম এগুলো হলো কোরআনের একটা মুজিজা। কোরআনের সাথে কোনো কিতাবের কোনো মিল, কোনো কিতাবের মিল নেই। সব কিতাব শুরু হয় নিজের দুর্বলতা দিয়ে, আর কোরআন শুরু হয়েছে মালিকের প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন লেখক নাই যে বলতে পারে আমার কিতাবে কোনো ভুল নাই। পারে কেউ? কথা কন না কেন? 16 ভাষার ডক্টরেট ছিলেন ডক্টর শহীদুল্লাহ, তিনিও পারেননি। একমাত্র একজন পারেন, তিনি কে? তিনি বলেছেন আমার কিতাব হলো আমার প্রশংসা দিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সে আল্লাহ দ্বিতীয় সূরা নাজিল করলেন, আলিফ লাম মিম। এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে? যালিকাল কিতাব, ওই কিতাব, লা রাইবা ফি, কোন কিতাব? তোমরা কিতাবের কিছুই করতে পারবা না। দুই একটা মাহফিল বন্ধ করে কিতাব বন্ধ করবা, তোমরা বোকার স্বর্গে বাস করো। আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা ফু দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, ওই আলো জ্বালিয়েছেন কে? এই বাতিরে যদি আমরা সবাই মিলে ফু দেই, বাতি নিভবে? কথা কন না কে? কেন নিভবে না? সুইচ অন্য জায়গায়। ওই মালিক যদি একটা টিপ দেয় নিভে যাবে। কিন্তু আপনি আমি সারা দুনিয়ার মানুষ ফু দিলে মানুষ বেকুব বলবে। ঠিক না ঠিক? এখন কোরআনের মাহফিল নিভিয়ে দিতে চায়, অথচ ডেইলি 20,000 লোক নতুন করে মুসলমান হচ্ছে। তুই কেমনে এটা নিভাবি? কি শোনো ভাই, পার্সোনাল ম্যাটার, মোবাইল বন্ধ করে রাখতে হবে। এত ফান খায়, ফানে আমার বাইরে খায়, বুঝছেন নি? আরে পান খাওয়াটা একটা মজার জিনিস, কিন্তু সুন ধ্বংস করে দেয় মানুষকে। শুধু পান কিন্তু পেটের জন্য খুব ভালো। আমার আজকে তো খাওয়া বেশি হয়েছে, একটু একটু পান খেলে ভালো হইতো। পানের রসটা হজমে সাহায্য করে। নিয়ে আসেন, মাহফিল শেষে ইনশাল্লাহ খামো আর কি। এখন তো রং চা খাইবেন নি আপনারা? চা খাইবেন নি? সবাইরে দিবেন, আমারে একলা দিলে চোখ দিয়া দিব, আমার পেট অত মোটা হয়ে যাবে। হ্যাঁ, সবাইরে আমরা সবাই খেতে পারবো। আল্লাহ কবুল করুক। যালিকাল কিতাব, কিতাবটা আছে লৌহে মাহফুজে। আপনি ওটা ধারে কাছেও যাওয়ার ক্ষমতা রাখেন। কাগজ পাঠিয়েছেন পৃথিবীতে, এটা আবার নিয়ে যাবেন কিয়ামতের আগে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন,
কিয়ামতের আগে কাগজের জায়গায় কাগজ পড়ে থাকবে, কোরআন উঠিয়ে নেওয়া হবে। হাফেজদের ব্রেন থাকবে, সেখানে কোরআন থাকবে না। তবে এই সময়ের অনেক দেরি আছে এখনো, ঠিক না বে ঠিক? তার আগে সারা দুনিয়া ইসলাম কায়েম হবে। পৃথিবীর কোনো অংশ থাকবে না যেখানে মানুষ পড়বে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও সাল্লাল্লাহ না পড়লেও হয়, কালেমা তৈয়বার শেষে সাল্লাল্লাহ না পড়লেও হয়, কারণ আল্লাহর সাথে যখন রাসূলের নাম আসে এর চেয়ে সম্মান আর কিছু হতে পারে না। তারপরও আমরা আউট অফ ইমোশন উই রিসাইড ইট, নো প্রবলেম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই কিতাব যেটা লৌহে মাহফুজে রেখেছেন কে? প্রতিটি অক্ষর কিতাব, প্রতিটি লাইন কিতাব। না ঠিক আছে, ওটা এমনি বন্ধ হয়ে যাবে, দেখো না। হ্যাঁ হ্যাঁ এগো কাজ এরা করো, আমরা কালেমা পড়বো, ওটা এমনি বন্ধ হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। ওটা বন্ধ করে দিবেন কে? একটু জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি নিউ ইয়র্কে এরকম এক মাহফিলে গেলাম, এক হোটেলে, পাশের রুমে অনুষ্ঠান হচ্ছে, শুরু হয়েছে অনুষ্ঠান, এরকম ঢোল তবলার বাড়ি। আমিও শুরু করলাম কালেমা, দেখি যে ওটা বন্ধ হয়ে গেছে। তো ওরা যখন ওটা শুরু করে আমি কালেমা শুরু করি। তো পরে বললাম যে তোমাদের ওটা বন্ধ করে দাও কেন? তোমাদের কালেমা জোর এত বেশি, ওটা শুনে যায় না। কারণ কালেমার সাথে ফেরেশতার কণ্ঠ আছে না নাই? আর ওদের সাথে আছে শয়তানের কণ্ঠ, ঠিক না বা ঠিক? শয়তানের কখনো উপরের দিকে যেতে পারে না। যখনই এরকম কিছু হয় জোরে কালেমা পড়বেন, ওটা শেষ। ওটা কি শেষ? অনেক নজির আছে এরকম। কোরআনটা আল্লাহ রেখেছেন লৌহে মাহফুজে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমাদের সিনাটাকে আল্লাহ লৌহে মাহফুজের মতো দামি করে দিয়েছেন। আমাদের সিনার কোন জায়গায় কোরআন থেকে কেউ বলতে পারে? এনজিওগ্রাম হয়, এনজিওপ্লাস্টি হয়, এত কিছু উঠে, কিন্তু কোরআনের একটা অক্ষরও দেখা যায় না। কোথায় থাকে কোরআন? হাফেজদের এমন জায়গাতে কোরআন সংরক্ষণ করেছে, বাহির থেকে দেখার কোনো উপায়। এই হুজুর গেল কই? তোমার সামনের হুজুর কই? হ্যাঁ গেছে গা? কিসের জরুরত? কি সব সব ডায়াবেটিসের রোগী হলো, ওসা পোসা খায়া মেশিন সব খারাপ। দেখো না, এই যে বসে আছে, এই যে বসে আছে আমাদের সহসভাপতি, আমার সোনু ভাই বসে আছে, ও করিমগঞ্জ থেকে এসে বসে রয়েছে। আলহামদুলিল্লাহ বল। আমার হামজাকে আল্লাহ মুক্ত করে দিন। লক্ষ লক্ষ মানুষ তার কোরআন থেকে বঞ্চিত হচ্ছে, ঠিক কিনা? আল্লামা কাজী ইব্রাহিমকে আল্লাহ মুক্ত করে দিন, আল্লামা মামুনকে আল্লাহ মুক্ত করে দিন, আল্লাহ এদের সবাইকে আজাদ করে দিন। যালিকাল কিতাব, এটা কিতাব। এটা কি কিতাব? আপনাদের আমল নামায় যেটা উঠে এটাও কিতাব, ওটাও কি কিতাব। মানুষ সিনেমা হলে দেখে, কি দেখে? বই। বইয়ের আরবি কি? বইয়ের আরবি কিতাব। কি বই দেখে? 2 ঘন্টা 3 ঘন্টার কিছু পোলাপানের নাচানাচি, ঠিক না ঠিক? কিছু কর্মকাণ্ড দেখে। আর আমাদের আমল নামায় যে কিতাব আল্লাহ লিখে দিয়েছেন 24 ঘন্টা রেকর্ড আছে না নাই? মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সূরা কাফিরের ভিতরে আল্লাহ বলছেন এমন কোন কথা নাই, এমন কোন কাজ নাই যেটা সচিত্র ভিডিও আল্লাহ ধারণ করেন না। আমরা 24 ঘন্টা যা করছি সব লিখছেন কে? 2 কাঁধে 2 মোহরি, লিখতে আছে ডায়েরি।
কখন লেখা শেষ হবে? যখন মৃত্যু হবে লেখা শেষ। মৃত্যুর পরেই হিসাব শুরু, ঠিক না বা ঠিক? ঠাই নাই ছোট সে তরি, তোমারে সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? সোনার তরি কোন কবি? রবি ঠাকুর। তোমার সোনার ধানে তুমি তরি ভরি করে গিয়েছো, তরিতে কি লিখেছো সেটা পড়বেন কে? আল্লাহ পড়বেন না, তোমাকেই পড়তে হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। You read your book, you are enough to take your accountability. তোমার কিতাব তুমি নিজেই পড়ো। ইকরা কিতাবাক, তোমার কিতাবটা তুমি পড়ো। সকাল থেকে আসা পর্যন্ত যে কিতাব তুমি লিখেছো, যে কিতাব তুমি রচনা করেছো, কোন নেতার পিছনে হেঁটেছো, কোন জায়গায় গিয়ে মাথা ঠুকেছো, কোন জায়গায় বেদাত করেছো, সব কপালে আছে না নাই? কথা বলেন। এই কপাল দেখে দেখে মানুষকে চিনে নিবেন কে? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। মাফ করে দাও এই পাপীরে, হে দয়াময় মেহেরবান। অনুতাপের অশ্রু আমার কবুল করো মহিয়ান। মাফ করে দাও এই পাপীরে। ক্ষমা চাইলে খুশি হন কে? সবচেয়ে বেশি ক্ষমা করেন কে? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। তিনি বলছেন, ও নূহ আলাইহিস সালাম, তুমি বলে যাও, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা চাও, তিনি তোমাদেরকে মাফ করে দিবেন। তিনি ক্ষমাশীল, আর তোমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করে দিবে। তোমাদের সন্তান বাড়বে, ফসল বাড়বে। বাংলাদেশে সেটা আছে না নাই? কত ফসল বেড়েছে দেখেন, মানুষ বেড়েছে এত বেশি, খাওয়াও বেড়েছে তার চেয়ে বেশি, ঠিক কিনা? এই কিশোরগঞ্জে যা খাওয়া হয় অদ্ভুত। এটা কোন থানা? এই কোট্টা দিতে সকালে যা তরকারি ওঠে, সারা কিশোরগঞ্জের লোক 10 দিন খাইলেও শেষ হবে না, শুধু কটিয়া দিতে। এই আল্লাহ রফিকের বাসা থেকে শুরু করে কোট্টাদি থানা পর্যন্ত, নদীর পাড়ে ভোর 3টা থেকে আসা শুরু হয়, সকাল 8টার ভিতরে ট্রাকে ভৈরা ভৈরা সারা দেশে যাচ্ছে, ঠিক না ভাই? ঠিক। ঢাকাতে যখন ধন্যা 200 কেজি, 200 টাকা কেজি, এখানে তখন 20 টাকা কেজি। 30 টাকা দিয়া ধন্যা কিনছি এর দূর। আমি নিজে এর দূর বেডারে কইলাম, আর একটু দে, 10 টাকা দেয় না। 2 কেজি নিয়ে হের মুখে মারছি, কইলাম খা বেড়া। কয় স্যার কত দিয়ে আনছেন কেজি? কইলাম 20 টাকা কেজি। কয় আপনি কি আমার লগে দুষ্টামি করে? আমি দুষ্টামি করতাম কে রে? তুই কি আমার হালা হমন দি বেটা? আমি এটা কিশোরগঞ্জের থেকে আনছি। তাইলে আমি কিশোরগঞ্জের থেকে ধন্যা লয়ে যাবো। যাবি, রাত্রে যাবি, সকালে চলে আসবি, লাভই লাভ, ঠিক কিনা? কে দিয়েছেন এই লাভ? কে দিয়েছেন? কেন দিয়েছেন? কারণ কিশোরগঞ্জের লোকেরা আল্লাহকে ভালোবাসে, ঠিক না বা ঠিক? সারা বাংলাদেশের লোকেরা কম বেশি ভালোবাসে কাকে? জুমার দিন কোনো মসজিদে জায়গা নাই, অজু থাক আর না থাক, মসজিদে ভরা। একজনের জিজ্ঞেস করলাম, এই অজু করছ? কম মুখ ধুইছি। বললাম মুখ ধুইছ? কয় হয় হুজুর, মুখ ধুইছি। ও তো অজু জানেও না। মুখ ধুয়ে যদি অজু শিখে তাহলে কবুল করবেন কে? আরে আল্লাহ, পান লয়েছে দেহ কারো। আহারে, মানুষ কত বিনয়ী, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য মাহফিলে আসলেই লাভ, লাভ না? আসলেই লাভ, দুনিয়ারও লাভ, আখেরাতেরও লাভ। আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। কিতাব পড়বো, একটা কিতাব, কিতাবের নাম কি? আল্লাহ বলছেন এটা এমন কিতাব, তিবিয়ান লিকুল্লি শাই, সব রোগের ঔষধ আছে, আছে না নাই? এখন যে করোনা শুরু হয়েছে, আছে না নাই? করোনা কিন্তু শেষ হয়নি,
বাংলাদেশে আল্লাহ হেফাজত করেছেন, ঠিক কিনা? আজকে বিকেলে আমেরিকাতে কথা বললাম, বলেছে আমার ঘরে সবার করোনা, সবাই অসুস্থ, শুধু আমি একটু সুস্থ, মসজিদে যাই 5 ওয়াক্ত। বাঁচানোর মালিককে, সে আল্লাহর কাছে যেতে হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ বলছেন এটার মধ্যে কোনো সন্দেহ নাই। ভুলতে দূরের কথা, কেউ টাকা দিল আপনার সন্দেহ হয় টাকা সব আছে কিনা, আপনি গণেন, ঠিক না বেঠিক? গণলে ভুল ধরা পড়ে, হয় পুরা পান না হয় ভুল হয়, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন সন্দেহই নাই। ভুল তো দূরের কথা, ভুল অনেক দূরের কথা, কোনো সন্দেহ। আমরা বললাম যার উপর নাজিল হয়েছে ওই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কয়েক আয়াত পরে গিয়ে আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যা নাজিল করেছি, যেই গোলামের উপর নাজিল করেছি, দুইজনের ব্যাপারে যদি কোনো সন্দেহ হয় একটা ছোট্ট সূরা বানাও। কার কথা? ফাতু বিসূরাতিন, তানবিল তানকির, তানকিল তাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। এই সূরা বানাতে তোমাদের যত সাক্ষী সবাইকে ডাকো, যদি সত্যবাদী হয়। কার কথা? ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি না পারো কোনোদিন পারবা না, কোনোদিন পারবা না। নেভার ইউ ক্যান মেক such a little verse like Quran, কোনোদিন পারবা না। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন ফাত্তাকুন নার আকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুনকে ভয় করো যে আগুন জ্বলবে পাথর আর মানুষ দিয়ে। উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য যেটা বানানো হয়েছে। যারা কোরআন মানে না এরাই আসল কাফের, কোরআনের শিক্ষা মানে না এরাই আসল কাফের, ঠিক কিনা? আল্লাহ বলেছেন আমার নামে পড়ো, তুই কেন তোর আজে বাজে নামে পড়স? আল্লাহ বলেছেন আল্লাহর নামে পড়তে আমরা পড়াই হাট্টি মাটি, তারা মাঠে, তাদের মাথায়। আচ্ছা বলেন তো, যার মাথায় শিং আছে ও ডিম পাড়ে? কে মিথ্যা কথা শিখাচ্ছে বাচ্চাদের? না, কিসের কাজী নজরুলের? তুমি কাজী নজরুলের চিনো? তুমি চিনছে না? ইলা চিনছে না? ও নজরুল এরকম আজে বাজে কবিতা লেখে নেই। নজরুল কি লিখেছে বলো তো? সেটা তো আছে, অন্য কবিতাও আছে তার। ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বন ফুল গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো, আমি বন ফুল গো, ঠিক কিনা? কি সুন্দর লেখা, উপমা, উপমার স্বর্গ, উপমার সম্রাট ছিল নজরুল। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সে পথে মোর চলে যেতেন প্রিয় নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ। আলহামদুলিল্লাহ বলেন। আরব কবিরাও এরকম লিখতে পারে নাই। মা ফাতেমা খেলতো এসে আমার ধুনি লয়ে, আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে। হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে, সে চোখে আমার বইতো নদী পেশনে আমার। আমি যদি আরব হতাম মদিনারি পথ। আল্লাহ লোকটাকে মাফ করে দেয়।
কি ভালোবাসা রাসূলের জন্য, ঠিক না বে ঠিক? কি সুন্দর করে কবিতা লিখলেন, আল্লাহর সৃষ্টির কথা লিখলেন। সুন্দর ফুল সুন্দর ফল, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। আছে কোন কবি এরকম সুন্দর লিখতে পারে? আহা, কবি, বাংলাদেশের কবি কবিতা লিখছে, সদরঘাটের উপরে দিয়া কাউয়া উড়ে গেল, জুতার সামনে, দরজার সামনে জুতাগুলো হা কইরা রয়েছে। কবিতা, কবিতা শুনলে মনে হয় কবিরে জুতা দিয়া পিটায়। আরে খবিশ লেখছে, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক। কবি না পিছা মারা কবি। নজরুল কলম ধরেছে, বিদ্রোহী কবিতা হয়ে গেছে, ঠিক না বে ঠিক? এক বিদ্রোহীর জন্য নোবেল পুরস্কার যদি স্বাভাবিকভাবে দেয়া হতো, কোনো পার্সিয়ালিটি না হতো, নজরুল পেত সবার আগে নোবেল। নজরুলের প্রেমের কবিতার সাথে তুলনা হতে পারে দুনিয়াতে কোনো কবিতা নাই। যেখানে কলম ধরেছে, হিন্দুদের পূজা চলে না নজরুলের কবিতা ছাড়া। রবি ঠাকুরও হিন্দুদেরকে নিয়ে এত লিখতে পারেন নাই, তিনি যদি ওই ধর্মের ছিলেন। নজরুল লিখেছেন, ব্রজবতী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম শাখে, ব্রজবতী খেলে হরি। ওদেরকে নিয়ে, আবার আমাদেরকে নিয়ে লিখেছেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। সুবহানাল্লাহ কইবেন না? ক্লাস 8 পর্যন্ত পড়েছে স্কুলে, কিন্তু এমনি পড়েছে পাকিস্তানের লাইব্রেরি মাথায় তুলেছে নজরুল। পড়া ছাড়া লেখা হয় না। নূরজাহানকে নিয়ে লিখেছেন, নূরজাহান সিন্ধু নদে ভেসে, এলেমে ঘেলা মতির দেশে, ইরানি গুলিস্তান। ইতিহাস না জানলে এগুলো লেখা হয় না। ইসলাম আছে যেখানে বরকত আছে, ইসলাম নাই যেখানে বরকত নাই সেখানে। রবি ঠাকুরের কোন কবিতা আমরা এরকম পড়তে পারি না। গোলাম মোস্তফার কবিতা পড়তে পারি, তুমি যে নূরের রবি নিখিলের। আরে কন না, জিলাপি দেবো ইনশাআল্লাহ। এখন জিলাপিও নাই, মাসে পড়েও না। কত শ্রেষ্ঠ কবিতা, ঠিক কিনা? নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, কুল মখলুকাতের গুলবাগে যেন একটি ফোঁটা ফুল। আল্লাহু আকবার। কি সুন্দর সুন্দর লেখা, কিন্তু রবি ঠাকুর আমার নবীকে নিয়ে একটা লাইনও লিখতে পারেন নাই, আফসোস। শেখ সাদি লিখেছেন, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ও আলিহি। আল্লাহু আকবার। বিখ্যাত বিখ্যাত লেখা। কোরআন আছে যেখানে বরকত বেশি সেখানে। নজরুলের গজল ছাড়া তো আমাদের ঈদ হয় না, ঠিক না ভাই? ঠিক। কোন ঈদ? কোন ঈদ? ও মনে রমজানের রোজার শেষে, কইন 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 যে এগুলো কিতাব, এগুলো কি কিতাব, এগুলো আমল নামায় উঠছে, ঠিক না ভাই? ঠিক। আর কারো নামায় উঠছে, আমল নামায় উঠছে। খাজাও নাচে, আকাশও নাচে, জমিনও নাচে, তুইও নাচ, আমিও নাচি। খাজা মঈনুদ্দিন চিশতি তোকে আসামি বানাবে কিয়ামতে, ঠিক না ভাই? ঠিক। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নবীর বংশধর। কার বংশধর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর 12তম বংশধর তিনি।
তিনার ব্যাপারে এরকম বাজে কথা লিখেছো, ইসলামী শরিয়া থাকলে তোর মতো বেয়াদবের শাস্তি হতো, ঠিক না বেঠি? খাঁজায় নিচে ছিল সেই দিন, গান গাইছিল, এটা ঘুমাইতেছে, এটা ধরে এই এই কিসের তন্দ্রা? আমার মাহফিলে যেগুলো ঘুমায় এগুলো মসজিদে গিয়ে হুইয়া থাকে, এগুলো কিও আসলে আপনাদেরও ঘুম আসছে না? আমি জায়গা ও 11:15 বাজে গেছে, এই জন্য তো ঘুম আসতেছে। হ্যাঁ, কতক্ষণ থাকবে? যালিকাল কিতাবু লা, এটা পড়বেন তো? এটা সবচেয়ে দামি সূরা কোনটা? এতক্ষণ লাগে বলতে? কোনটা? সূরা ফাতিহা। প্রতিদিন আমরা কমসে কম 17 বার পড়ি। কয়বার? ওই যে নামাজ যারা পড়ে তারা পড়ে, বেনমাজিরা পড়ে না। বাংলাদেশে বেনমাজি বেশি না নামাজি বেশি? আজকে মাগরিবে মাহফিলে যাচ্ছিলাম, মসজিদের পাশেই বসে খাচ্ছে বিভিন্ন জিনিস, মসজিদে নামাজ হচ্ছে, আমারে দেখে সালাম দেয়। আমি কইলাম কিসের মুসলমান তুই? তুই নামাজ ছেড়ে দিলি, তুই কাফের। তুই নামাজ ছেড়ে দিস, তোর সাথে আল্লাহর কোনো সম্পর্ক? কিভাবে দাবি করস তুই আল্লাহর জমিনে থাকবি? আল্লাহকে সেজদা দিবি না? তুই শয়তানের চেয়ে খারাপ, ঠিক না বেটি? শয়তান একটা সেজদা অমান্য করেছে, তুই দৈনিক 17 সেজদা অমান্য করিস। আমার নবীর সবচেয়ে প্রিয় কাজ সালাত। সব নবীরা কবরেও নামাজ পড়বে। নামাজকে নবীরা এত ভালোবাসতেন, রাসূল বলতেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী হলো সালাত। যখনই মন খারাপ হতো বেলালকে বলতেন আযিনিয়া বেলাল আরহিনি বিস সালাত, হে বেলাল তুমি আযান দাও, আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। আরহিনি বিস সালাত, নামাজে দাঁড়িয়ে যারা শান্তি পায় না এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। মসজিদে গেলে আরাম লাগে না, মুনাফিক। মসজিদে গেলেই ভালো লাগবে সবচেয়ে বেশি। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? জান্নাতের টুকরা কোনটা? মসজিদ আমার। কই গেল? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে আপনি কষ্ট করছেন? সভাপতি কত বিনয়ী, মাশাআল্লাহ। হ্যাঁ, কিতাব, যালিকাল কিতাব। আমরা কিতাব পড়ব। কি কিতাব? কি কিতাব? ডেইলি 100 বার সূরা ফাতিহা পড়েন। কত আয়াত হবে বলেন তো? কত? 700। তাহলে আপনার নাম আল্লাহ সাবেকিনদের কাতারে তুলে দিবেন, মুহসিনিনদের উপরে উঠে যাবেন। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে পড়বেন 100 বার সূরাতুল ফাতিহা। আর যদি 100 বার পড়েন গাফিলদের মধ্যে আপনার নাম লেখা হবে। আহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা হুমা দারুন লা ইয়াসমাউনা বিহা আহুম কাল আনআমি বাল হুম আবাল। আল্লাহ বলছেন ওরা জানোয়ারের মতো, তার চেয়ে নিকৃষ্ট। গাফেলদের মধ্যে হবেন না। গাফেল যারা, তারা জান্নাতে যেতে পারবে না। 5 ওয়াক্ত সালাত পড়ব মসজিদে। রাজি আছি তো? রাজি আছি তো? আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। মসজিদে সালাত রাসূল পড়েছেন মসজিদে, আমরাও পড়ব মসজিদে। টেকেরহাট গেলাম একজন পীর সাহেবের জায়গাতে মাহফিল। তো পীর সাহেবের জায়গাটা প্রথম দিবেন না। কয় দিবেন না কেন? কয় তারেক মনোহর সাহেব আমারে গাল দেয়। কয় আপনারা গাল দেয় কেন? কয় আমি তো নামাজ মসজিদে পড়ি না, আমি মনে মনে পড়ি। তুই মনে মনে পড়স, তুই শয়তান একটা। তুই ভাত খাস না মনে মনে, তুই কাপড় পর মনে মনে, মূর্খ কোথাকার। আমার নবী মসজিদে গিয়েছেন, আমরাও মসজিদে যাবো, ঠিক কিনা? মসজিদ ছাড়া সালাত হয় না, ঠিক না? ঠিক। আজান শুনবেন, কোথায় যাবেন? অন্ধ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি অন্ধ,
আমার কি মসজিদে আসতে হবে নাকি? রাসূল প্রথম বললেন না, পরে বললেন আতাসমাউল আযান, তুমি আযান শোনো নাকি? হ্যাঁ শুনি। তাহলে মসজিদে আসতেই হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি দূরে, আমি একটু কাছে চলে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, যত দূর থেকে আসবা তত বেশি সওয়াব হয়ে যাবে। কি নেয়ামত মসজিদ! মসজিদে গেলেই কলিজাটা জুড়িয়ে যায়, ঠিক না বেঠি? আমাদের মসজিদ যখন খুলে দেয়া হলো, করোনা আস্তে আস্তে ঘরে ঢুকে গেল, ঠিক না বেঠি? প্রথম হাফেজরা কোরআন তেলাওয়াত শুরু করলো, করোনা দূর হতে লাগলো। মসজিদে নববী এখন করোনা মুক্ত, কাবা শরীফ করোনা মুক্ত। তারা মসজিদে নববী খুলে দিয়েছে, কাবাঘর খুলে দিয়েছে। করোনা থেকে আমাদেরকে হেফাজত করেছেন কে? কারণ আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দিয়ে দেয়, ঠিক না বেঠি? সে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিদের জন্য, এটা হেদায়েত। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকি কারা? আমরা মনে করি লম্বা জুব্বা লম্বা দাড়ি হলেই মুত্তাকি। তাহলে রবি ঠাকুরের চেয়ে বড় মুত্তাকি আর কেউ নাই? দাড়ি আছে না নাই? মোষ আছে না নাই? ছোট না বড়? জন্য কয় হুজুর শিখেরা আম খায় কেমনে? হ্যাঁ কেন? কয় মস্ত এই পর্যন্ত, হাসে না কান্দে বোঝা যায় না। আমি বললাম তো আমারে জিজ্ঞেস করছেন কেন? ওদেরকে জিজ্ঞেস করেন। কয় না, আপনি তো অনেক জায়গায় যান। আমি বললাম এখানে বাঁশ ঢুকা দিয়া এমনি করে তারপর আম খায়। যার মোজ বড় ও তো আম শেষ হবে না ওর। আম খাওয়ার পরে ওর পরে মোজ কখন চাটবে নিজেও জানবে না। আমার নবী বলেছেন মোজটা ছোট করো, ঠিক না? ঠিক। কিছু খবিশ আছে মোজ মুখের ভিতরে ঢুকে, আছে না নাই? আমরা এটা করব না। মোষের ভিতরে বিষাক্ততা থাকে, এই যে নিঃশ্বাস ছাড়েন, নিঃশ্বাসের যেটা কার্বন ডাইঅক্সাইড, এটাই মোষের ভিতরে থাকে। এরপরে ধুলাবালু সব কোথায় ঢুকে? মোষের ভিতরে। এই জন্য মোষ ভিজানো পানি খাওয়া কি হারাম। এক মোদ্দা মোষ ফুটায় মদ খাইতেছে। কয় কি রে? কয় মোষ ভিজানো পানি খাওয়া হারাম। খাইতেছে কি? ওই আমাদের দেশে দেখেন ফরজের খবর নাই, সুন্নত টানাটানি। খেতে গেছে, আজান দিছে, শুনছে পাগড়ি পরে নামাজ পড়লে অনেক সওয়াব। আশেপাশে কাপড় নাই, লুঙ্গি খুললা মাথা বেঁধে গেছে কি? গেছে কি? দর্শত কি? বেহুব। তুই যে কত বড় বেহুব! আগে কোরআন ধরবি, তারপরে বাকি কিতাব, ঠিক না বেঠি? কোরআনের সাথে খবর নাই। কত বড় আল্লামা কুতকুতি! কোরআন পড়ে না, কোরআন বলে না। কোরআন বেশি পড়ো, বরকত নাজিল করবেন কে? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এখন মুত্তাকি কারা? আল্লাযীনা, তারা কে বলছেন? তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান এনেছে। ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করেছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যেই রিজিক দিয়েছে আল্লাহর জন্য খরচ করেছে, ঠিক কি না? এখন শীত, একটা হিন্দু ভাইয়ের গায়ে যদি কাপড় দেন, খুশি হবেন কে? কে খুশি হবেন? আল্লাহ খুশি হবেন। আপনি দেখবেন না সে কোন ধর্মের, দেখবেন কে? আপনি সৃষ্টির সেবা করেন, একটা কুকুরকে আদর করবেন, খুশি হবেন কে? বনি ইসরাইলের এক পতিতা মহিলা শরীর বিক্রি করে খেত। মহিলা হঠাৎ করে দেখে একটা কুকুর পানির তৃষ্ণায় ছটফট করছে। মহিলার কাছে কিছু নেই, শুকনা স্যান্ডেল নিজের ওড়নাতে বেঁধে কূপের ভিতরে ছাড়ছে। কূপের ভিতরে ছাড়ার পরে স্যান্ডেলটা কি হয়েছে? ভিজে গেছে। ওই স্যান্ডেল চিপা পানি কুত্তারে দিছে। কুত্তা খেয়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করছে। এই যে বাড়িতে গেছি, দুইটা কুত্তা লেজ লাড়তেছে, মানে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। আসে পোলাপানে। হ্যাঁ, বাস্তব। কুত্তারে ঘরে ঢুকানো নিষেধ, কিন্তু কুত্তাকে বাহিরে রাখার মধ্যে কোনো দোষ নাই। ঘর পাহারা দিতে পারে কুত্তা, মালিকের সবচেয়ে কাছে, ঠিক কিনা? কথা বল না কেন? আপনার কাছে ভালো খাবার চায় না, কি চায়? একটু হাড্ডি দিলে সে আপনার ভক্ত। একটা জান্নাতে একটা কুকুর যাবে না? কাদের সাথে? আসহাবে কাহাফ। দেখেন
কিতমির। ওই মহিলা যখনই পানি খাওয়ালো, কুকুর কৃতজ্ঞতা প্রকাশ করলো, মহিলার ভিতরে পরিবর্তন আসলো। আহারে, আমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর হুকুম না মেনে নাফরমানি করে জীবন ধ্বংস করে দিয়েছি, আর আল্লাহ সামান্য সৃষ্টি ময়লা পানি খাওয়ালাম। কিরম কম কৃতজ্ঞতা প্রকাশ করছে, সাথে সাথে তওবা করে জান্নাতি হয়ে গেছে। তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন কে? আরেকজন মহিলা বিড়ালকে বেঁধে রেখেছে, খুব ফরেজগার মহিলা। বিড়াল খাওয়া না পেয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। তার ঈমান নষ্ট হয়ে সে কাফেরা হয়ে দুনিয়া থেকে জাহান্নামে গিয়েছে। আপনি প্রাণীর উপর রহম করবেন, আপনার উপর রহম করবেন কে? ইরহাম মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের বাসিন্দার উপর রহম করো, আসমানওয়ালা তোমার উপর রহম করবে। আমাদের আশেপাশে যত ভাই বোন আছে তাদের খেদমত আমরা করব, ঠিক কিনা? এই শীতের সময় কাপড় দেন, সকালবেলায় খাওয়ার দেন, খুশি হবেন কে? আরে আমরা মনে করি আমেরিকাতে কোনো গরিব নেই, প্রচুর গরিব, হোমলেস, কিছু খাসলতের গরিব। পয়সা যা পায় গাঁজা খায়, পয়সা যা পায় মদ খায়, আছে না? কথা কর না কেন? আমাদের দেশে তো গাঁজাখোর আছে না, নিজের রক্ত বেচা কি খায়? গাঁজা খায়। এখন আবার গাঁজার আরেকটা, ওই যে জুতাতে যেই কি ভেস্টিং, আসলে জুতা তো সব বানায় যে কুলিয়াচর থেকে ভৈরব পর্যন্ত, এখানে সব জুতার মেকার। ঢাকা শহরের জুতার কারিগর সব এই এলাকা, হ্যাঁ অজিতপুর। তো এই যে জুতাতে লাগায় ওটারে কি কয়? এটা খায়, এটা খায়। আমাকে এক মুচি কয় যে হুজুর এটা রাখতে পারতেছি না, এটা কিনা লয়া যায়, খায় সেটা সেটা, আর নাকে বিটে এমনি করে দিয়ে এটার ঘ্রাণ লাগে। মানুষ কত নিকৃষ্ট দেখেন। আবার মাইয়া একটা এখন গরম হয়েছে, মাইয়ারে বিয়ে করবে, কি খবিশ দেখেন। যার কাছে কিতাব নাই তার কোনো চরিত্র নাই, যার কাছে ঈমান নাই তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমার আল্লাহ কত সুন্দর করে বলছেন, আমার গায়েবের প্রতি ঈমান আনো, মসজিদে যাও, নামাজ কায়েম করো। নামাজ পড়ার জন্য বলা হয়নি, নামাজ কায়েম করো। নিজে পড়ো, বাচ্চাকে পড়াও, বিবিকে পড়াও, ছেলেকে পড়াও, মেয়েকে পড়াও। যেই ভাই নামাজ যায় না আদর করে মসজিদে নিয়ে যাও, ঠিক না বা ঠিক? এখন আমরা মসজিদের ভিতরে দলাদলি করি, আসলে মসজিদের ভিতরে দলাদলির কিছুই নাই। যে যেমনি ঢুকুক সে আমার ভাই, ঠিক কিনা? টুপি যেতেই থাক, সে আমার কি? কথা বল না কেন? হয়তো একটু সহি আর একটু ভুল, ঠিক না বে ঠিক? কিন্তু মসজিদে তো ঢুকছে, মসজিদে ঢুকলেই তার উপর আল্লাহর রহমত আছে না নাই? একজন সাহাবী নতুন কালেমা পড়েছেন, মসজিদে নববীতে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই সালাত জানি না, আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা সালাত পড়ে যা সওয়াব পাবে আল্লাহ সেই সওয়াব তোমাকে দান করে দিবেন। মসজিদে আসলেই তাকে ভালোবাসেন, কাপড় একটু উপরে উঠাইছে তাকে একটু নামায়া দেন। সাহাবীরা, এমন সাহাবীও ছিল শুধু একটা লুঙ্গি, উপরে উঠালে নিচে খালি হয়, নিচে নামালে উপরে খালি হয়, তারপরেও সালাত পড়েছেন, ঠিক না বে ঠিক? আমরা এখন কত পয়সা আল্লাহ। এরকম একজন সাহাবী রাসূলের ওযুর সময় পানি ঢেলে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আমার কাছে কিছু চাও, তোমার তো ঘর নাই, বাড়ি নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিয়ে করো নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, আমার কাছে চাও। সাহাবী বলছেন, চাবো। ত্রিভুবনের প্রেসিডেন্ট বলছে চাও। সাহাবী বলছেন চাবো, রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কিছু চাও না? না, আর কিছু চাই না। মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনি বিকাসরাতিস সুজুদ, বেশি সেজদা করো, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতে দিয়ে দিবে। সেজদা আছে যেখানে আমরা আছি, লম্বা সেজদা দেন, লম্বা সেজদা। বিপদ যত বড়, সেজদাও দিবেন তত
মিথ্যা মামলা কেউ দিয়েছে, লম্বা সেজদা দাও, যে তোমার নামে মিথ্যা মামলা দিয়েছে তার উপর মিথ্যা মামলা পড়ে যাবে। ঘুরিয়ে দিবেন কে? ঘুরিয়ে দিবেন কে? আল্লাহ আছেন না নাই? কথা কন না কে? কোথায়? আরশের উপরে, আরশের আলাল আরশ, আরশে আজিমের আরশের উপরে। দেখছেন সব। আল্লাহর গোলামদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আপনারা মনে করেন না আল্লাহ এমনি ছেড়ে দিচ্ছেন। এই যে মায়ানমারের জানোয়াররা যে রোহিঙ্গাদের উপর আক্রমণ করলো, রোহিঙ্গাদেরকে কি আল্লাহ এমনি ছেড়ে দিয়েছেন? কথা বলে। মায়ানমারে এখন আর্মির বন্দুকের গুতাগুতি আছে না নাই? যেই আর্মিকে দিয়ে মুসলমানকে মেরেছো, সেই আর্মিরা এখন তোমাদেরকে বাড়ির থেকে টেনে টেনে হত্যা করছে। আরো খারাপ হবে, ঠিক না ঠিক? ওই ফিলিস্তিনিদের উপর আক্রমণ করেছে ইহুদির বাচ্চারা। ইহুদির বাচ্চাদের একটা প্লেন আকাশে উড়েছে, 187 জন প্যাসেঞ্জার, পুরা প্লেন সহ সাগরের গায়েব, কোনো চিহ্ন নাই। তোমরা মারবা 7 জন, আল্লাহ মারবে 70 জন, ঠিক না ঠিক? তোমরা মারবা 20 জন, আল্লাহ মারবে 200 জন। সে আল্লাহ আছে না নাই? এই জন্য আমাদের মন খারাপ করার কোনো কারণ নাই। সে আল্লাহ বলছেন ঈমান আনো গায়েবের প্রতি। গায়েবের প্রতি ঈমান আনলে গুনাহ মাফ করে দিবেন কে? নামাজ কায়েম করো, আজকে থেকে ওয়াদা করব 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো। রাজি আছি না নাই? একটু হাত তুলে আল্লাহকে দেখাই। তিন নাম্বার কাজ, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যা রিজিক আল্লাহ দিয়েছেন, আল্লাহ কত ভালো রিজিক আমাদেরকে দিয়েছে, ঠিক কিনা? আমাদের মতো ধনী একজন সাহাবী কো ছিলেন? আচ্ছা বলেন তো, সবচেয়ে গরিব সাহাবী কিরকম ছিলেন? রাদিয়াল্লাহু আনহু, বেলাল। নিজের কাপড়টাও নিজের কিনা না, ঠিক কিনা? সব দিয়েছে উমাইয়া। এরকম গরিব কি কেউ আছেন? আবার ওসমান রাদিয়াল্লাহু মতো পয়সালাও আমাদের এখানে কেউ নাই। তালহা রাদিয়াল্লাহু মতো পয়সালাও কেউ নাই। গরিবও ছিলেন বেশি, পয়সালাও ছিলেন বেশি। যা ছিল তা কার রাস্তায় দান করেছে? আল্লাহর রাস্তায়। ওসমান রাদিয়াল্লাহু বলছেন, আব্বাজি, শ্বশুর আব্বা, শ্বশুরকে আরবে আব্বা বলা হয় না, চাচা বলা হয়, আম্মি। আমাদের দেশে শুধু আব্বা। হ্যাঁ রে আব্বা রে, খাঁজাও বাবা, খাঁজা বাবা, দয়াল বাবা, সব বাবা। এত বাবা হইলে তো তোমার মার অবস্থা খারাপ। রাসূলের সহিহ হাদিস, বুখারীর হাদিস, যে নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকলো, জাহান্নামে সে তার জায়গা ঠিক করে নিল। খবরদার, নিজের বাপ ছাড়া কাউকে বাপ ডাকা যাবে না। রাসূলকে কি কেউ বাপ ডাকতেন? না। কথা বলেন। একজন সাহাবী ডেকেছেন, সেটাও হারাম করেছেন কে? কোন সূরা? সূরা আহজাব। মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলছেন, তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন পুরুষের পিতা নয়, স্বাবলম্বী কোন পুরুষের পিতা নয়, যুবক কোন যুবকের পিতা তিনি নন। তিনি রাসূলের শেষ রাসূল, রাসূলের মোহর, সব রাসূলের মোহর এখানে শেষ, ঠিক না ঠিক? ও কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তোমরা যা কিছু করো সব জানেন কে? বাবা ডাকবেন না, বাবা ডাকা নিষেধ। বাবা ডাকা নিষেধ। বাবা একজন আমাদের জন্মদাতা পিতা। পিতার মর্যাদায় আর কে আসবে? পিতাকে বৃদ্ধাশ্রমে নিবেন না, মাকে বৃদ্ধাশ্রমে নিবেন না, নিষেধ। কোন সূরা? সূরা বনী ইসরাঈল। আল্লাহ নিষেধ করেছেন, 2 জন অথবা 1 জন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, উফ জায়গাতে নিও না। বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেছি শুধু উফ আর উফ, ঠিক কিনা? কোন লোকের চোখ শুকনা না, পুরুষও কাঁদে, মহিলাও কাঁদে। বললাম, বাবা আপনি কাঁদেন কেন? কয়, বাবা আমার বাড়ি, আমার ঘর, সব কিছু, শুধু আমার ভুল হয়েছে, ছেলের নামে দিয়েছি, আমি কোন সময় মরে যাই।
এখন সেই ছেলে বোর সাথে ষড়যন্ত্র করে আমারে এনে এই বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে চলে গেছে। তোর জন্য অভিশাপ, মনে রাখ ছেলে, তোর মা যদি তোর উপর অখুশি থাকে, স্বয়ং আল্লাহ তোর উপর অখুশি, ঠিক কিনা? রেদাউর রাব্বে ফি রেদাইল ওয়ালিদাইন, পিতামাতার খুশির সাথে কার খুশি জড়িত? আল্লাহর খুশি। প্রথম খরচ করবেন পিতামাতার জন্য, কার কথা? মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা কিছু খরচ করবা আগে পিতামাতার জন্য। কার হুকুম? আল্লাহর হুকুম। পরে অন্যকে দিবা, আগে পিতামাতা। আগে সন্তানও নয়, আগে পিতা এবং মাতা। কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা রিজিক দিয়েছি আমার রাস্তায় খরচ করবা। ওসমান রাদিয়াল্লাহু আনহু এক তাবুকের জিহাদে যা দিয়েছেন আমরা সারা জীবন চেষ্টা করেও তা কামাই করতে পারবো না। 1000 উট দিয়ে দিয়েছেন তাবুকে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। 1000 উট, সুবহানাল্লাহ। 10,000 স্বর্ণ মুদ্রা রাসূলের কোলে ঢেলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো লাটছেন আর বলছেন, ওসমান তুমি মুদ্রা দাও নেই, জান্নাত কিনে নিয়েছো তুমি। বিনয়ের দিক থেকে কত বিনয়ী ছিলেন, এত লজ্জাশীল ছিলেন ওসমান, ফেরেশতারাও তিনাকে দেখে লজ্জা বোধ করত। এত লজ্জাশীল ছিলেন সেদিন ওসমান রাদিয়াল্লাহু হায়া আন ওসমান। আমরা খুতবায় শুনি, ইরহামালা উম্মতি উম্মতি আবু বকর আশাদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর ওয়াস্তাকুম হায়াআন উসমান ওয়াকদাহুম আলী ফাতিমাতু সাইয়্যিদাতে আহলিল নিসায়ে আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল। সুবহানাল্লাহ কইবেন না? প্রতি জুমায় তো শুনি, মুখস্থ হয়ে যাওয়ার কথা। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহু আকবার। আমরা আজকে নিয়ত করব প্রতিদিন কিছু দান করব আল্লাহর রাস্তায়। রাজি আছেন তো? সবচেয়ে বেশি দান কোথায় কবুল হয় বলেন? একজন সাহাবী রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার হায়াত বাড়ুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজের নিকটাত্মীয় দান করবা, তাহলে আল্লাহ হায়াত বাড়ায়া দিবে। নিকটাত্মীয়র মধ্যে ভাই, সবচেয়ে নিকটাত্মীয়কে ভাই, বোন, আব্বা আম্মা। তবে যাকাতের পয়সা আব্বা আম্মাকে দেয়া জায়েজ, কিন্তু ভাই বোনকে দিতে পারবেন। ভাইকে বললেন না তোরে যাকাত দিতেছি, ভাই কইব তোরটা তুই খা। সম্মানবোধ আছে না নাই? তাকে বেইজ্জতি করবেন না, গোপনে বলবেন ভাই এই টাকাটা আপনি হাতে রাখেন, আপনি জানলেন আপনার আল্লাহ জানলো, আপনার যাকাত দেয়া হয়ে যাবে। ঠিক না বে ঠিক? হায়াত আপনার বাড়িয়ে দিবেন কে? এরপরে 3 নাম্বার গেল, 4 নম্বরে আল্লাহ বলছেন ওয়ামিম্মা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবার শেষ করে দেই। এটা কি না কয়? কন্টিনিউ। ইউ সেইং ইংলিশ ম্যান। হ্যাঁ, লন্ডনের ইংরেজি। আমি এক ডিপার্টমেন্টাল স্টোরে গেছি, মুখ বাঁধা। দোকানের ছেলে আমারে কয়, হোয়াট ডু ইউ ওয়ান্ট? আমি বললাম যে আই ওয়ান্ট ইউ ম্যান। হোয়ার ইজ ইউর বস? কুড ইউ টেল মি হোয়ার ইজ ইউর বস? কয় হুজুর আমারে মাফ করে দেন, আমি ইদ্দুর ছাড়া জানি না। তাহলে ইংরেজি দেখাস বেটা আম করে, জাগো পেটে কোরআন আছে, যে কোনো ভাষা এদের জন্য শিখা সহজ, ঠিক কিনা? এই জন্য কোরআন শিখবেন, সব ভাষা সহজ হয়ে যাবে। 20th century, how you going to lead your 20th century? একটা বক্তৃতা বেইলি রোডে তারা আয়োজন করলো। সেখানে সাংবাদিক শফিক রহমান সহ অনেক সাংবাদিক, আর হুজুরদের মধ্যে আমি হুজুর, আমারে ছেলেরা দাওয়াত করল। তো শফিক সাহেব বললেন, আই ওয়ান্ট 21st century will be the century of English because we never say kedara, we say chair, we say table.
আমাদের 21st সেঞ্চুরিটা ইংলিশের হোক। আমি বললাম, আমি শেষ বক্তা, আমি বললাম শফিক সাহেব, I think you have forgotten you came from one Lord. He is your Rob and you will return to him. Our 21st century should start by the recitation of Quran. সব বক্তারা তালি দিল, কোরআনই শুরু কোরআনই শেষ, ঠিক কিনা? আল্লাহু আকবার দিয়ে জীবন শুরু, আবার কবরে নামাতে আল্লাহু আকবার আসরা নাই। জানাজার নামাজের ভিতরে কি পড়ি? আল্লাহু আকবার কয়বার? কয়বার? 4 বার। কেন 4 বার? হুজুর আপনারা তালাশ করতেছিলাম, আপনি ক্যামেরার আড়ালে বসছেন কেন? আপনার ওই যে জায়গাটা খালি হয়ে গেছে। আরে আপনারা দেখেন, আপনারা এখান থেকে চলে যাবেন, এই মাঠটা 1 বছর আপনাদের জন্য কাঁদতে থাকবে। কার কথা? আল্লাহর কথা। ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ, কাফেরের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম এটার অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জমিনের যেই অংশে বসে তোমরা কোরআন শোনো, তোমরা যখন থাকো না, এই জমিন তোমাদের জন্য কাঁদে, ওই আকাশ তোমাদের জন্য কাঁদে। আর কাফেরদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। কোন জিনিস আপনাদেরকে বসিয়ে রেখেছে? একমাত্র কোরআন, ঠিক কিনা? কোরআন আছে যেখানে আমরা আছি, আমরা আলাপ পাই সেখানে, ভালো লাগে সেখানে। তারাবিতে কি শুনি? কি শুনি? কোরআন শুনি। কে রে? কুচাল মামতরে বুঝছত না? হ্যাঁ, আল্লাহ এদেরকে হেদায়েত করুক। ওই যে সাপ আর ব্যাঙে বন্ধুত্ব ছিল, রবি ঠাকুরের গল্প। হাট হাট এমনি বন্ধ হয়ে গেছে। তো ব্যাঙ সাপের কইতো, বন্ধু তুমি এরকম বেকা কোকা হয়ে হাঁটো কেন? তুমি একটু সোজা হয়ে হাঁটলে কত দ্রুত যেতে পারতা, তুমি একটু সোজা হও। একদিন দেখে যে সাপ ঠিকই সোজা হয়ে আছে, কয় হ্যাঁ রে বন্ধু, আজকে তুমি সোজা হয়েছো, আমার খুব ভালো লাগতেছে। দেখে যে সাপ কথা কয় না। সাপ কি হয়েছে? মরে গেছে। তোমরা শালারাও সোজা হইবা, কবরে যাওয়ার আগে সোজা হইবা, তখন আর লাভ হবে না, ঠিক কিনা? সারা জীবন আল্লাহর বিরুদ্ধে কথা বলেছো, কোরআন নাই হাদিস নাই, ভণ্ড নেতাদের পিছনে দৌড়েছো, আর কবরে নামানোর সময় কেবা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে। তোর পচায় লাশ নিয়ে আল্লাহ রাসূলের কি দরকার? তোর জীবদ্দশায় আমার নবীকে সময় দেস নেই, ঠিক না ঠিক? জীবদ্দশায় আমার নবীর সুন্নত তোর জীবনে ছিল না। চুল রেখেছিস সুন্নতের বাহিরে, গাঁজা খেয়েছিস সুন্নতের বাহিরে, কাপড় পরেছিস সুন্নতের বাহিরে, নামাজের সময় তুই বসে বসে আড্ডা মেরেছিস, মিটিং করেছিস, ঠিক না ঠিক? এরকম পান্ডা নেতা আছে না নাই? এই পান্ডা নেতার সাথে আমাদের কোনো সম্পর্ক? আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা নবী, আপনার উপরে যা নাজিল করেছি তার উপর ঈমান আনতে হবে। আর সমস্ত নবী আলাইহিস সালামের উপরে যা নাজিল করেছি তার উপরে ঈমান আনতে হবে। তাহলে একা বিশ্ব নবীর উপর যদি ঈমান আনেন, সমস্ত নবীর উপর ঈমান আনার সওয়াব দিবেন কে? কি নবী আমরা পেয়েছি? মুহাম্মদ মুস্তাফা কামলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ সাল্লে আলা। মুহাম্মদ মুস্তাফা কামলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ সাল্লে আলা। ওগো ও প্রিয় নবী, ইয়া নবী প্যারা নবী, বলবো? থাক। তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা।
তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লোটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশ কেঁপেছে, তোমারে মনে পড়েছে। ওগো ও কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়লেই শান্তি নাজিল করেন কে? আল্লাহ। কমসে কম দৈনিক 500 বার দুরূদ পড়বেন। কয়শো? 500 বার। যা চাইবেন তা দিয়ে দিবেন কে? রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার উপর একবার দুরূদ পড়ে আল্লাহ 10টা রহমত তাকে দান করে দেয়, 10টা মর্যাদা তার বেড়ে যায়, 10টা গুনাহ তার মাফ হয়ে যায়। যত পড়বেন তত রহমত নাজিল করবেন কে? আল্লাহ কোনো কাজ নিজের জন্য করেন না। আল্লাহ কোথাও বলেন না আমি নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো, আমি রোজা রাখি তোমরাও রোজা করো। আল্লাহ বলছেন আমি আমার নবীর উপর রহমত নাজিল করি, তোমরাও সেই নবীর জন্য রহমত চাও। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কত দামি কথা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সমস্ত ফেরেশতারা পড়বে আপনার সাথে, ওয়া মালাইকাতাহু, শুধু মালাইকা না সমস্ত ফেরেশতা। ঠিক না ঠিক? ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কাকে ভালোবাসবেন? একজনকে ভালোবাসবেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে আপনাকে ভালোবাসবেন কে? আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ বলেও দিয়েছেন যদি আমার নবীকে মানো, আমার নবীকে অনুসরণ করো সাল্লাল্লাহু, আমি নিজে তোমাকে ভালোবাসবো। ভালোবাসা আসে আল্লাহ থেকে। ঠিক না ঠিক? দেখা নাই ভালোবাসা নাই, ভালোবাসা দেখার সাথে রিলেটেড। ঠিক না ঠিক? আমরা আল্লাহকে দেখি না, দেখি কথা কন না কেন? এক ফাঁড়া দেখতো মিথ্যুক, কোরআন বিরোধী, এটা কোরআন বিরোধী। কোরআনের আয়াতকে অস্বীকার করেছে শয়তানটা। আল্লাহ বলেছেন লান তারানি, আমাকে কেউ কখনো দেখবে না দুনিয়াতে। আর হে কয় হে বলে আল্লাহরে সিজিত অবস্থায় পেয়েছে। কত মূর্খ! এর পিছনে মানুষ হাঁটে, আমি বুঝি না কিচ্ছু। লান তারানি, কিন্তু আমাদেরকে সবসময় দেখেন কে? সে আল্লাহ ভালোবাসা ঘুরিয়ে দিলেন। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, বলেন হে নবী আলাইহিস সালাম, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার নবীকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহই তোমাদেরকে ভালোবাসবো। আর আমি যখন ভালোবাসবো জীবনের গুনাহগুলো আমি কি করব? মাফ করে দেব। নবীর মতো চুল রাখো, নবীর মতো বিয়ে করো, নবী আলাইহিস সালামের মতো বিবিকে আদর করো, বিবির মোহরানা আগে দাও, বিবির থেকে যৌতুক খায়ও না, মোহরানা আগে দাও। একটা বিয়েও করার নাই, পড়ার নাই মোহরানা ছাড়া। ঠিক কিনা? শুধু একজন গরিব সাহাবী, তিনি বলছেন হুজুর আমার কোনো টাকা পয়সা না, আমি সূরা জানি, বড় সূরা শিক্ষা দিয়া দেব। রাসূল বললেন ঠিক আছে, তোমার মোহরানা হলো কি শিক্ষা দিয়া? সূরা। সূরা শিক্ষা দেয়া কি সহজ? থাক, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। ও কি করবে, ওদের তো আর কিছু নাই। যত শিল্পী বাংলাদেশে মারা গেছে ভিক্ষুক হয়ে মরছে। কি হয়ে মরছে? ভিক্ষুক হয়ে। চিকিৎসার পয়সা নাই। কি হয়েছে? আল্লাহ তোদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শেষ। শোনাই যায় না, দেখছেন?
কালেমা পড়লে ওই শয়তানের আওয়াজ আর শোনাই যায় না। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মখলুকাত আমি, খলিফা আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়েশ আমার। সরদারে আল কাউনাইন রহমাতাল লিল আলামিন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। বলেন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। বালাগাল উলা বিকামালিহি, চলে যাবে ইনশাআল্লাহ। সব নবীদের উপর ঈমান আনতে হবে, ঠিক কিনা? তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে সব নবীদের সুন্নত আছে না নাই? প্রত্যেক নবীর 5টা সুন্নত আছে। কয়টা? প্রত্যেক নবীর দাঁত মাজা আছে না নাই? বগলের পশম কাটা আছে না নাই? নখ কাটা আছে না নাই? টাকনুর উপরে কাপড় পরা আছে না নাই? জামার বুতুম লাগানো আছে না নাই? এই সবগুলো আমার নবীর মধ্যে আছে না? একা একা সব। এত জামে তিনি, সুবহানাল্লাহ বলেন, এত বিশাল। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম মানে হলো এত গভীর, গভীরতা মাপা যায় না, এত গান শুনতো না। আহা, কি হিসাব দিবে? তাদের কান তাদের বিরুদ্ধে যাবে, ঠিক কিনা? চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে। আর 1 নম্বরের সাক্ষীকে আল্লাহ। মিথ্যা কথা বলবে, বলবে এগুলো শুনছিলি কিনা, কনা শুনি নাই। মিথ্যা কথা কস করে, তোর মুখ বন্ধ, মুখ বন্ধ। এবার আল্লাহ বলবেন, লিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোদের মুখে আমি সিল মেরে দিলাম, হাতগুলো কথা বলবে, পাগুলো সাক্ষী দিবে যা তারা অর্জন করেছে, ঠিক না বে ঠিক? আমরা জমিনে বসে আছি, এই জমিন আমাদের পক্ষে কথা বলবে। জমিন বলবে আল্লাহ। খোলা জমিনের, খোলা মাঠের নিচে জমিনের উপরে এরা বসা ছিল। এরা সূরা বাকারা শুনেছে। সূরা বাকারা গিয়ে সামনে দাঁড়াবে, কার সামনে? আল্লাহর সামনে। অবিল আখিরাতুহুম ইউকিনুন, আখিরাতের প্রতি ইয়াকিন আনবেন। ইয়াকিন কাকে বলে? আমরা এতদিন মাইকিং শুনেছি, মাহফিল হবে, ওটা ছিল ঈমান। ওটা ছিল কি? আজকে যখন আসলাম, আজকে এই স্মৃতিটা অতীত হয়ে যাবে একটু পরেই, ঠিক কিনা? তখন এটা হবে ইয়াকিন। এটা হবে কি? ইয়াকিন। ভিজিবলি ইউ আর উইটনেস হিয়ার। আপনি এখানে ছিলেন, আপনি এখানে উপস্থিত ছিলেন, চোখে দেখেছেন, সুন্দর সুন্দর কথা এখানে হয়েছে, ঠিক কিনা? আমার চেয়ে সুন্দর আতিক বলেছে, তার আগে বলেছে আশরাফুল আলম, তার আগে আশিকুল ইসলাম ভাই, এরকম অনেক বড় বড় আলেমরা এখানে কথা বলেছেন। আলহামদুলিল্লাহ। সালাম বাবা বলেছে, আমার প্রিয় ভাই আব্দুল সালাম ভাই, বাজিতপুরি থাকে কিন্তু কটিয়াদি। আব্দুল সালাম ভাই এখন তো দাড়ি পেকে যাচ্ছে, কত আগে থেকে দেখেছি। আল্লাহ ভাইয়ের হায়াত দারাজ করে দেন। সুন্দর সুন্দর কথা বলেছেন ওনারা, আর আমরা বসে সাক্ষী ছিলাম। আলহামদুলিল্লাহ। আমাদের চেয়ে বড় সাক্ষী হলো জমিন। এই যে ক্যামেরা দেখছেন না, এগুলো কয়টা ক্যামেরা মাত্র? প্রতিটি বালু ক্যামেরা, প্রতিটি ইঞ্চি ক্যামেরা, প্রতিটি 24 ঘন্টা যা কিছুর সাথে আমরা থাকি সবকিছুকে ক্যামেরা দিয়ে ঢেকে দিয়েছেন কে? জমিনকে বলবে, জমিন তোমার উপর কে ব্রাহ্মণবাড়িয়ার হাফেজদের বুকে গুলি চালিয়েছে আমাকে বলে দাও। সাথে সাথে জমিন বলবে, ব্রাহ্মণবাড়িয়ার হাফেজদের বুকে কে চালিয়েছে, যে গুলি করেছে তার হাত সাক্ষী দিবে, ঠিক না ঠিক? সে বলবে, লিমা শাহিদতা আলাইনা, কেন আমার বিরুদ্ধে সাক্ষী দাও? হাত বলবে, আনতাকানাল্লাহু আনতাকা কুল্লা শাই। আল্লাহ আজকে আমাদের জবান খুলে দিয়েছেন, দুনিয়াতে তোমার খেদমত করেছি, তুমি আল্লাহর হুকুম মানো নাই, এখন আমি আল্লাহকে সব বলে দেব।
কোন মেয়ের ইজ্জত নষ্ট করেছিস সব আসবে। কার টাকা খেয়েছিস? বৃদ্ধদের ভাতা এখন বিভিন্ন নেতারা খায় ফেলতেছে। চেয়ারম্যান হওয়ার জন্য টাকা খরচ করতেছে লাখ লাখ না কোটি কোটি, শুধু নমিনেশনের জন্য 20 লাখ। বেশি একটু কম করেই কইলাম। আমার আব্বা 3 বার এমপি হলেন, 1.5 লাখও খরচ হয় না এমপি হইতে। এমপি হওয়ার পরে খরচ হয়েছে অনেক। দাদা খুব পয়সাওয়ালা ছিলেন, দাদার জমি বেচা আব্বা শুধু মানুষের খাওয়াইছে। এই সকালে উঠে দেখতাম 10 জন আসছে, কি হয়েছে? হসপিটালে। আচ্ছা যাও, তোমার কি মাইয়া বিয়া দেবো, যাও। তোমার কি পোলারে ভর্তি করামো, যাও। তোমার কি ঠ্যাং একটা উল্টে গেছে, যাও। আমারে আব্বা বললেন তুমি এমপিগিরি করবা। আমি কই মাফও চাই আব্বা, আপনার কাছে দোয়াও চাই। আপনি দাদারটা বেছেন, আমি কি বেচু? কেমনে পয়সাওয়ালা হয় এমপি হয়ে? এমপি হয়ে যারা পয়সাওয়ালা হয় এরা চোর, ডাকাত, জনগণের পয়সা আত্মসাৎকারী। পয়সাওয়ালা হস কেমনে তুই? ওমর ফারুকের মতো অর্ধ পৃথিবীর শাসক বুকে পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে ইহুদির বাচ্চা, চিকিৎসার পয়সা পায়নি। চিকিৎসা ছাড়াই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তিনি বলছেন আমার চিকিৎসার পয়সা নাই। অর্ধ পৃথিবীর শাসক চিঠি লিখেছে, নীল নদ ভর্তি হয়ে গেছে ওনার চিঠিতে। মক্কার সবচেয়ে বড় ধনী আবু বকর, বিবি বলেছে একটু হালুয়া খাবো, নিষেধ করে দিয়েছেন। আমি খলিফা, আমার হালুয়া খাওয়ানোর তৌফিক নাই। বিবি 1 মুঠ করে চাউল সরিয়ে রেখেছেন। কিছুদিন পরে একটু গুড় এনে ওগুলো দিয়ে হালুয়া রেঁধে দিয়েছে। তিনি বলেন এটা কোথায় পেলে? তুমি যখন নিষেধ করেছো বাচ্চারা মানে না, আমি 1 মুঠ করে চাউল সরিয়ে রেখেছি। রাষ্ট্রীয় খাজিনায় গিয়ে বলে দিল কালকে থেকে আমার ঘরে 1 মুঠ চাউল কম দিয়ে দিও। আবু বকরের ঘর 1 মুঠ চাউল ছাড়াও চলতে পারে। ওমর রাদিয়াল্লাহু আনহু কে বললেন আপনি কেন গমের এই উচ্ছিষ্ট গম খান? একজন রোমের রাষ্ট্রপতি, একজন রোমের দূত এসেছেন ওনার কাছে, উনি জিজ্ঞেস করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন আমার দেশের সবচেয়ে গরিব লোক যতদিন এর চেয়ে ভালো আটা না খাবে আমি এর চেয়ে ভালো খেতে পারবো না। যদি ভালো খাই কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়িয়ে যেতে হবে। যেখানে ইসলাম থাকে সেখানে শাসকরা কষ্ট করে আর জনগণ শান্তি করে, ঠিক না বে ঠিক? আর যেখানে ইসলাম নাই শাসকরা আরামে থাকে, জনগণ কষ্ট করে। রাস্তা দিয়ে আমরা যাওয়ার সময় আমরা খাড়ায় থাকি 3-4 ঘন্টা। কে যাবে? মন্ত্রী যাবে, নাই কথা কন না কে? কোথায় পেয়েছেন এটা? কোথায় পেয়েছেন এটা? বাংলাদেশে সব কুফরি আইন। কেন তোমার জন্য সব দাঁড়িয়ে থাকতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চায় সে আসলে কেউ যেন দাঁড়ায়, সে হলো সবচেয়ে বড় বেয়াদব, অকৃতজ্ঞ। তুমি মানুষকে ছোট করলা, ঠিক কিনা? এখন যদি একটা রোগী দাঁড়ায়, রোগী যদি দাঁড়ায় থাকে, কোনখানের কোন মন্ত্রী আসছে বাংলাদেশে, ঢাকা শহর 6 ঘন্টা যাও, কেউ কেউ লড়তে পারবে না। কি আজীব তামসা! আল্লাহ আমাদেরকে আপনি এগুলো থেকে বাঁচান। আমরা একজনের কাছে চাই, তিনি কে? মানুষকে আদর করবেন, আপনাকে আদর করবেন কে? মানুষকে শান্তি দিবেন, আপনাকে শান্তি দিবেন কে? তাকিয়ে দেখেন না আখেরাত চোখের সামনে থাকলে কি হয়। ওমর রাতে হাঁটছেন, হাঁটতে হাঁটতে ফজর, মা মেয়েকে বলছে মা তাড়াতাড়ি দুধে পানি মিশাও। মেয়ে বলছে ওমর নিষেধ করেছেন রাদিয়াল্লাহু। মা বলছে ওমর ঘুমে। মেয়ে বলছে ওমর ঘুমে, ওমরের আল্লাহ তো ঘুমায় না, ওমরের আল্লাহ ঘুমায় না। ওমর রাদিয়াল্লাহু আনহু শুনে ওখানে একটা চিহ্ন দিয়ে আসলেন। ফজরের জামাতের ইমাম ওমর ফারুক রাদিয়াল্লাহু ইয়াসিন সূরা ধরেছেন নামাজে। যখনই আসলো আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে গেছে। লোকেরা জিজ্ঞেস করলো আপনি এত সেজদা দিলেন কেন, এত কাঁদলেন কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন এতবার জান্নাতের খোঁজখবরই পেয়েছি,
তারপরেও যদি আমার গুনাহ মাফ না হয়, আমি যদি এই দলে পড়ে যাই, কি জবাব আল্লাহর কাছে দেব? সেই ওমর পরের দিন ওই মেয়ে এবং মাকে ডেকে আনালেন। জিজ্ঞেস করলেন, মা, আপনার মেয়ের বিয়ে হয়েছে নাকি? না, হয় নাই। আমার ছেলের জন্য আপনার মেয়েকে বরাদ্দ করলাম। সেই ঘরে এসেছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু, ইসলামের পঞ্চম খলিফা ওই ঘরে এসেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এমপি হয়ে পয়সালা হয় কেমনে আমার মাথায় ঢুকে না। চেয়ারম্যান হয়ে কেমনে পয়সালা হয়? আমগো পরিবারের ডজনে ডজনে চেয়ারম্যান এসব। আমার মামা ছিল এমপি, মামতো ভাই, খালাতো ভাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আমাদের দেশের লোকের মতো সরল মানুষ দুনিয়াতে কোথাও, অল্পতে খুশি আমাদের লোক, ঠিক কিনা? ভুলে যায় তাড়াতাড়ি। একটা জিনিস দিল, বস ভুলে গেল। বাংলাদেশে যত অনুদান এসেছে, যত সম্পদ আল্লাহ দিয়েছেন, প্রতি রাস্তায় রাস্তায় টাকা দিয়ে বিছিয়ে দিলেও শেষ হতো না। একটা কমিশনারের ঘরে 15 কোটি টাকা পাওয়া গেল ক্যাশ, 20 কেজি স্বর্ণ। একটা কমিশনার। এমপি তো বহুত দূরের কথা। টাকার হিসাব নাই। হিসাব একজন নিচ্ছেন, তিনি কে? বেশি খায় যারা, মরে তারা। পেট ফাইটটা মরবি তুই। কত দরকার তোর? কত দরকার? আমার রিকশাওয়ালাদের অনেক কম দরকার, ঠিক কিনা? শান্তি বেশি। তোর ঘরে শান্তি নেই। রিকশাওয়ালা যখন খালি রিকশা নিয়ে যায়, মুখে কি থাকে? জিকির থাকে দিনদারের। আর যেগুলো দিনদার না, এগুলো কি কয়? গান। থাকবো নে আরে আবেশে, চলে রে মন আপন দেশে, গান গাইতে গাইতে যায়। ওই যে শুরু হয়েছে। আল্লাহ তো করে হেদায়েত করুক। হেদায়েত না হলে জাহান্নামে যাবি। এই বাঁশি, এগুলো সব জাহান্নাম থেকে এসেছে। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হারমোনি, তবলা, ঢোল, ডকর, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। আমাদের সম্পর্ক হলো জিকির, সেজদা, মানুষের খেদমত, ঠিক না বেঠি? মানুষকে আদর করবেন, মানুষের সম্মান করবেন, বৃদ্ধকে সম্মান করবেন। খুশি হবেন কে? একটা মুরব্বী বোঝা নিয়ে যাচ্ছে, হোক সে হিন্দু, অন্য ধর্মের, তার বোঝা আপনি হাতে নেন, আপনার উপর খুশি হবেন কে? আল্লাহ খুশি হয়ে যাবেন। তার খেদমত করেন। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আমরা আমাদের বর্তমান যিনি এমপি আছেন ওনার জন্য দোয়া করব, কারণ উনি আসার পরে মাহফিলগুলো খুব চালু হয়েছে, ঠিক কিনা? এটা একটা প্লাস পয়েন্ট। যে যেটা করেছে সেটা ডিজার্ভ করে। তিনার জন্য দোয়া চেয়েছেন আমার প্রিয় ভাই, আজকের আমাদের প্রধান অতিথি। এবং যারা ভালো আছেন, ভালো তো আছেই, ভালো না থাকলে তো দুনিয়া থাকতো না, ঠিক কিনা? যত ভালো আছে আমরা তাদের সাথে আছি না নাই? আমরা তাদের জন্য দোয়া করব। কথা বলবেন? আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হে আল্লাহ, বাগবের যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে করটিয়ার এই অংশ থেকে হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। গভীর রজনী, সারা দুনিয়ার মানুষ, বিশেষ করে বাংলাদেশের মানুষ প্রচন্ড শীতের ভিতরে সবাই ঘরে ঢুকে গেছে। আপনার কিছু গোলাম বান্দা বান্দি খোলা মাঠের নিচে বসে আপনার কাছে হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের কোরআন পড়া সহ, আজকের হাদিস শোনা সহ সারা জীবনের আমল কবুল করে নেন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারাকে পৌঁছায় দেন। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম উম্মতি উম্মতি বলে কেঁদেছে,
সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দেন। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আদরিনী সোহাগিনী মা, সবচেয়ে আদরের আব্বা আমাদের যাদের ঘরে নাই, আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও। পিতামাতার কবরকে জান্নাত বানাও, বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে সোনার টুকরা যুবকেরা এই মাহফিলে আয়োজন করলো, যারা শোনার জন্য আসলো, যারা কষ্টার্জিত পয়সা থেকে দান করলো, কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সন্তান যখন পিতার পরিচয় দিবে না, এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দিও। এই মাহফিল উসিলায় সমস্ত এলাকার সমস্ত ভাই বোনদেরকে তুমি মাফ করে দাও। আজকে যারা পথভ্রষ্ট হয়ে বাজনা বাজাচ্ছে, আল্লাহ ওদেরকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ আমার দেশের সমস্ত মানুষ, ভাই বোন, আত্মীয় স্বজন, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর সবাইকে তুমি কোরআনের হেদায়েত দান করো। আল্লাহ এখানে আমাদের আজকের প্রিয় মেহমান আমাদের সোনু ভাইকে তুমি কবুল করো। আমাদের সভাপতি সাহেবকে তুমি কবুল করো। সহসভাপতি সুনামউদ্দিন ভূঁইয়াকে তুমি কবুল করো। ইব্রাহিম ভূঁইয়াকে তুমি কবুল করো। আমার প্রিয় আলোচক আতিকুর রহমান কাশেম দৌলতিকে তুমি কবুল করো। আশরাফুল আলম, আমাদের আশিকুল ইসলাম, হযরত মাওলানা সাইফুল ইসলাম জাকির সহ যত মেহমান এসেছে সবাইকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের নূর মোহাম্মদ এমপি ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করো, তার পরিবারকে তুমি কবুল করো। এই এলাকার সমস্ত চেয়ারম্যানদেরকে তুমি কবুল করো। আল্লাহ সারা বাংলাদেশের সমস্ত এমপি, মন্ত্রী, সরকারি বিদ্রোহী দলের সবাইকে তুমি কবুল করো। আল্লাহ দ্বীনের উপরে চলার তৌফিক দান করো। অর্থনৈতিক ভাবে সবভাবে তোমাকে মানার তৌফিক দান করো। অল্প দিনের দুনিয়া যাতে এই কথাটা বুঝে আখিরাতের চিরস্থায়ী কাজ করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ এখানে যত মা বোন এসেছেন, আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। আল্লাহ যত ভাই হাত তুলেছে মাসুম বানায়া দাও। আল্লাহ সব বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। করোনা মহামারী, ওমিক্রন, সব কিছু মহামারী থেকে আমাদেরকে হেফাজত করো। আমার রফিক সহ যত আলেম এখানে বসে আছেন তুমি কবুল করে নাও। আল্লাহ আমার হামজাকে তুমি মুক্ত করো। আল্লাহ আমার কাজী ইব্রাহিমকে তুমি মুক্ত করো। আমার মামুনকে তুমি মুক্ত করে দাও। আমার খালেদ সাইফুল্লাহ বিকে মুক্ত করে দাও। মাওলানা সাকাত হোসেন, জুনায়েদ আল হাবিবকে তুমি মুক্ত করে দাও। আল্লাহ জাল্লা শানুহু আমার রফিক সাইদিকে তুমি মাফ করে দিও। আমার আল্লামা সিফাতুল্লাহ হুজুরকে তুমি মাফ করে দিও। আল্লাহ ইমদাদুল্লাহ গোপালগঞ্জি হুজুরকে তুমি মাফ করে দিও। আমার এই কিশোরগঞ্জের আনোয়ার শাহ হুজুরকে তুমি মাফ করে দিও। আল্লাহ থার আলী হুজুরকে তুমি মাফ করে দিও। আমার সালাম ভাই সহ স্টেজে যত আলেম বসে আছে মাফ করে দিও। সবাইকে তুমি কবুল করো, সবার পরিবারকে কবুল করো। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দিও। যে ছেলেগুলো কষ্ট করে মাহফিল আয়োজন করেছে তাদেরকে তুমি কবুল করে নিও। আল্লাহ যারা খানা দানা খাইয়েছে মেহমানকে তাদেরকে কবুল করো। জানি না কারা যারা কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।